ফাইবার মার্কেট প্লেসে কেউ কাজ করার চেষ্টা করছেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিংবা গিগ দিছেন, এরকম কেউ আছেন কি? স্যার, স্যার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করা ক্রিয়েট আছে করা বাট গিগ হয়েছে। দেওয়া হয়নি। আচ্ছা, গিগ দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা যারা হচ্ছে কাজ করতে চাচ্ছেন বা যাদের খুব বেশি আগ্রহ আছে যে না আমি আসলে ফ্রিল্যান্সিং করব বা ফাইবারে কাজ করব, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমি আমার দিক থেকে যতটুকু পারি আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব। এবং কিভাবে কি করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করবেন, এবং গিগ ক্রিয়েট করতে গেলে আপনাদের কি কি করতে হবে, এই সব সম্পর্কে যতটুকু আমি পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। এবং আপনাদের যদি এই সংক্রান্ত হেল্প প্রয়োজন পড়ে, দেন ক্লাসের মধ্যে আপনারা অবশ্যই জানাবেন এবং বলবেন যে আসলে কার কি সমস্যা হচ্ছে বা কে কি করতেছেন, কে কি করতে পারতেছেন, কে কতটুকু আগাইতে পারলেন। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনারা অবগত করবেন, আমি আমার দিক থেকে হেল্প করার চেষ্টা করব। এটা অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্লাসের মধ্যেই অন্তত এই টপিকটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং খুব বেশি সমস্যায় পড়লে অবশ্যই স্ক্রিন শেয়ার দিবেন, আমরা চেষ্টা করব এটা সলভ করে কাজ করার। ঠিক আছে? আচ্ছা, এর আগে বলে নিই, আমরা আমরা যারা মার্কেট প্লেস, যে সবাই কথা শুনেন, আমরা যারা মার্কেট প্লেস নিয়ে কাজ করতে যাচ্ছি বা আমরা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি গ্রাফিক ডিজাইনের উপরে, তাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই কাজ করার আগে, কাজ তো আসলে হচ্ছে কাজ কিভাবে করবেন, কিভাবে আর্নিং করবেন, কিভাবে অ্যাকাউন্টে আপনারা আহ, আপনাদের ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করতে যাচ্ছেন, এই বিষয়টার আগে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের স্কিলটা প্রপার ভাবে ডেভেলপ করা। হুম, আপনাদের স্কিলটাকে অবশ্যই এমন ভাবে করতে হবে, এমন 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 প্রফেশনাল হতে হবে আপনাদেরকে, যেন মার্কেট প্লেসে যারা পুরাতন ফ্রিল্যান্সার আছে তাদের সাথে আপনারা যাতে নিজেকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে পারেন। এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা কেরিয়ার, এইরকম একটা স্কিল আপনাদেরকে ডেভেলপ করতে হবে। এটা যদি আপনারা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে মার্কেট প্লেসে হয়তো বা ঢুকে হুটহাট ঝুটঝাট এক দুইটা অর্ডারও পাবেন, ক্লায়েন্টের নক পাবেন, সবই ঠিক থাকবে, বাট সাস্টেইন করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, আপনারা ধরেন কাজ নিলেন, হয়তো এমনও আছেন, এমনও কেউ করতে পারেন, ধরেন আপনার পরিচিত কেউ আহ, বাইরের দেশে আছে, তাদেরকে বলে তাদের কাছ থেকে হেল্প নিয়ে তাদের কাছ থেকে অর্ডার নিতে পারেন। এইভাবে নিজের প্রোফাইলটাকে অনেকে আবার এভাবেও তুলতে পারেন। হুম, এটাও কিন্তু একটা ওয়ে যে আপনি আসলে আপনার মার্কেট প্লেসে আপনার প্রোফাইলটাকে যদি তুলতে চান, সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা, যাদের পরিচিতরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই থাকে, বাইরের দেশে থাকে, তাদেরকে বলে ধরেন ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, ফ্রিল্যান্সার.কম, যেটাতে হোক না কেন, ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে সেইগুলাতে অর্ডার নেয়া। হুম, অর্ডার নিয়ে সেই অর্ডারকে কমপ্লিট করা, 5 স্টার রিভিউ, ভালো ফিডব্যাক, এগুলো আপনারা করতে পারেন। বিষয়টা একেবারে খারাপ হবে না। প্রোফাইলটা সেক্ষেত্রে একটা চান্স থাকবে যে আসলে র্যাঙ্ক মানে উপরে উঠে আসার বা কাজ নিয়মিত পাওয়ার। বাট সমস্যাটা হচ্ছে আপনি যদি কোয়ালিটিফুল কাজ করতে না পারেন, আপনি যদি ভালো কাজ করতে না পারেন, আপনি যদি ক্লায়েন্টকে ধরেন আপনার পরিচিত যাদের কাছ থেকে কাজ নেবেন, সেটা তো আপনার হচ্ছে কাজ কেমন করলেন না করলেন সেটা বিষয় না, তাই না? বাট আপনি যখন প্রোফাইলে ধরেন এরকম 2 4 5টা অর্ডার, যখন ফ্যাগ অর্ডার, আমি ফ্যাগ অর্ডারে বলতেছি, কারণ আপনি যখন নিজে থেকে বলে যখন নিজের পরিচিত কারো কাছ থেকে অর্ডার নেবেন, সেটা নিজের দেশ থেকে না নেওয়াই ভালো। বাট বাইরের দেশ থেকে যদি নিতে পারেন, সেটা কানাডা, ইউএসএ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা হচ্ছে আহ, ইউরোপের যে কোনো জায়গা থেকে নিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, নিজের দেশ বাদে বাকি যে কোনো দেশ থেকেই আপনি অর্ডার নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। বাট সমস্যাটা হচ্ছে এর পরবর্তীতে আপনি যখন রিয়েল ক্লায়েন্টের কাজ পাবেন, সেই কাজটাকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, কতটুকু পারতেছেন, কতটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দিতে পারবেন, সেটাই কিন্তু সবচেয়ে বড় ম্যাটার।
আপনি যদি রিয়েল অর্ডারে যদি ভালো পারফর্ম করতে না পারেন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যদি ভালো না আসে, আপনি কিন্তু মার্কেটে সাস্টেন করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর কাজ করতে হবে। আপনার পোর্টফোলিও তো লাগবেই। বাইরের ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ যখনই নেবে তখন অবশ্যই আপনাকে বলবে যে আপনার আগের কোনো কাজ আছে কিনা, আপনার কাজের এক্সপিরিয়েন্স কেমন, আপনি এই রিলেটেড ডিজাইন করেছেন কিনা। হ্যাঁ, আপনি যে রিলেটেড ডিজাইনগুলো সার্ভিস দিতে যাচ্ছেন, যে ডিজাইনগুলো করতে চাচ্ছেন, হ্যাঁ, যে ডিজাইনের উপর আপনি গিগ দিয়েছেন, সেই গিগ, সেই ডিজাইন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আসলে এরকম ডিজাইন আগে থেকে আপনার করা আছে কিনা, বা এক দুইটা যদি থাকে তাহলে আমাকে একটু শেয়ার করেন, এটা বলতে পারে। তো এটা যাতে আপনি শেয়ার করতে পারেন, সেই ধরনের প্রিপারেশন যাতে আপনার থাকে, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপনি যেটার উপরে গিগ দেন না কেন, প্যাকেজিং ডিজাইন দেন, লোগো ডিজাইন দেন, বিজনেস কার্ড দেন, বা ফ্লায়ার দেন, বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেন, বা টি শার্ট ডিজাইন দেন, যেটাই দেন না কেন, ওইটার উপরে অবশ্যই কিছু পোর্টফোলিওর জন্য কিছু স্যাম্পল আপনি রাখবেন, যাতে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলে আপনি কিছু স্যাম্পল তাদেরকে শো করতে পারেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে? আপনাকে সব রকমের প্রিপারেশন নিয়ে তারপর নামতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি মার্কেট প্লেস ধরেন, আম, আপনি আসলে কি ধরনের কাজ করতে চাচ্ছেন? আপনি আপনি কি ক্লায়েন্ট বেস কোনো মার্কেটে কাজ করবেন, নাকি কন্টেস্ট করবেন, নাকি আপনি মাইক্রোস্টক মার্কেট প্লেসে প্যাসিভ ইনকামের জন্য ডিজাইন করবেন? এইটা ডিপেন্ড করতেছে আপনার আহ, নিজের উপরে। তিনভাবে আমরা আর্নিং করতে পারি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে প্রজেক্ট বেস কাজ করে, সেটা আওয়ারলিও হতে পারে বা প্রজেক্ট বেস হতে পারে। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ আপনি নিলেন, নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বললেন, কথা বলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলেন, নিয়ে হচ্ছে নিয়মিত কাজ করতেছেন। প্রজেক্ট যদি হয় সেটা প্রজেক্ট ফিনিশ করতেছেন, করে তার কাছ থেকে ভালো ফিডব্যাক নিচ্ছেন, পেমেন্ট নিচ্ছেন। আর আরেকটা হচ্ছে সেটা আওয়ারলি। হুম, এইটা আপনার হচ্ছে পার আওয়ারে পেমেন্ট করবে। আপনি কত ঘন্টা কাজ করতেছেন সেই ঘন্টা অনুযায়ী পার ঘন্টা কত করে আপনি নেবেন, সেই বেসিস কাজ করা। এটা একটা ইনকাম। আর একটা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে, ফ্রিল্যান্সার.কম, 99 ডিজাইন, হ্যাঁ, এই ধরনের মার্কেট প্লেসে কন্টেস্ট সিস্টেম আছে। আপনারা যদি মনে করেন যে না, আমি আসলে ক্লায়েন্টের সাথে এভাবে কাজ করতে পারবো না, বাট যদি মনে করেন যে মার্কেটে যে জবগুলো পোস্ট হয় সেগুলোতে মানে কম্পিটিশনের মতো, হ্যাঁ, ওগুলোতে কম্পিটিশনের মতো হয়, সবাই ডিজাইন সাবমিট করে। আমরা দেখছি ফ্রিল্যান্সার.কম, তাই না? এর আগে ফ্রিল্যান্সার.কম সম্পর্কে আমরা বিস্তারিত দেখছি, সেখানে সবকিছুই। তো ঠিক ওই রকমই, আহ, যদি আপনি কন্টেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার আহ, হচ্ছে এটা একটা ওয়ে ইনকাম করার। আর একটা ওয়ে হচ্ছে, আপনি আহ, কোনো ক্লায়েন্ট নাই, কোনো জব পোস্ট নাই, কোনো কিছুই নাই, বাট আপনি হচ্ছে আপনার মতো করে ডিজাইন প্রোডাকশন দিতে থাকবেন। আপনি আপনার মতো করে ডিজাইন ক্রিয়েট করবেন। হ্যাঁ, ডিজাইন ক্রিয়েট করে সেই ডিজাইনগুলোকে বিভিন্ন ধরনের অনলাইন যে মার্কেট প্লেস গুলো আছে, স্টোর বেসিস যে মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস গুলাতে আপনি ডিজাইন, আপনার ডিজাইনগুলোকে তাদেরকে দিতে পারবেন। তাদেরকে দিয়ে সাবমিট করে তাদেরকে ধরেন আপনি দিলেন, দিলে হচ্ছে মার্কেট প্লেস আপনার ডিজাইনগুলোকে রিভিউ করবে। রিভিউ করার পরে তাদের কাছে যদি মনে হয় যে আপনি ভালো কোয়ালিটির ডিজাইন করেছেন, আপনার ডিজাইনগুলো খুবই ভালো, এবং আপনি যে নিশের উপরে ডিজাইন করেছেন সেই নিশটাও চমৎকার, এবং ক্লায়েন্ট আপনার এই ধরনের ডিজাইনগুলো পছন্দ করবে, মার্কেটে এই ধরনের ডিজাইনগুলো চলবে, এই রকম যদি ভ্যালুয়েবল ডিজাইন যদি আপনি করতে পারেন, কোয়ালিটিফুল ডিজাইন যদি আপনি করতে পারেন, আপনার ডিজাইনের মান যদি খুবই ভালো হয়, সেক্ষেত্রে ওই ডিজাইনগুলোকে মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে। রিভিউ করার পরে সেগুলোকে অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, অ্যাপ্রুভ করলে আপনার দায়িত্ব ওই মার্কেটে আর কোনো দায়িত্ব নাই আপনার। আপনাকে মার্কেটিং করতে হবে না, আপনাকে ডিজাইন সেল করার জন্য চিন্তা করতে হবে না, বুস্টিং করতে হবে না, আপনাকে কাজ করতে আর কোনো কাজ করতে হবে না। আপনাকে শুধু করতে হবে যেটা, সেটা হচ্ছে আপনার দায়িত্ব মানসম্মত ডিজাইন তৈরি করা, এবং নিয়মিত ডিজাইন তৈরি করে মার্কেটে সাবমিট করা। আর মার্কেটের কাজ হচ্ছে আপনার ডিজাইনগুলোকে রিভিউ করে, যাচাই বাছাই করে ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করা।
অ্যাপ্রুভ করানো পর্যন্ত আপনার দায়িত্ব। অ্যাপ্রুভের পরে আপনার আর কোনো কাজ নাই। মার্কেট প্লেস কি করবে, আপনার ডিজাইনগুলোকে, আপনার প্রোফাইলটাকে তাদের বিভিন্ন আহ, হচ্ছে সিস্টেমের মাধ্যমে তারা হচ্ছে আপনার প্রোফাইলটাকে, আপনার কাজগুলাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কিন্তু মার্কেটিং করবে তাদের নিজের ইচ্ছা মতো। মার্কেটিং করে সেখান থেকে যদি ডাউনলোড আসে, সেখান থেকে যদি সাবস্ক্রিপশন আসে, সেখান থেকে যদি কোনো ক্লায়েন্ট যদি টাকা দিয়ে সেটা কিনে আপনার ডিজাইনটাকে, দেন ওই যে ওরা যেহেতু মার্কেট প্লেস, ওরা যেহেতু মার্কেটিং করে, ওরা যেহেতু ক্লায়েন্ট হান্টিং করে, সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ হচ্ছে তারা নিবে মার্কেটিং পারপাসে, মার্কেটের পারপাসে। আর একটা অংশ দিবে আপনাকে, যেহেতু আপনি ডিজাইন করেছেন, ভালো ডিজাইন করেছেন, ডিজাইন সাবমিট করে রাখছেন, সেহেতু একটা পার্সেন্টেজ আপনাকে দিবে। এইভাবে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এইটা হচ্ছে একেবারে। তার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন কি অফ করা? আমি, জি আমি স্ক্রিন দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আর একটা ইনকামের সিস্টেম। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম বলে আমরা। এই প্যাসিভ ইনকামে আমরা কিন্তু চাইলে ঘরে বসে, আমরা যারা মেয়েরা আছি, হ্যাঁ, চাইলে কিন্তু ঘরে বসে নিয়মিত বিরতিতে একেবারে প্রত্যেক দিন শিডিউল করে, হ্যাঁ, শিডিউল করে আমরা কিন্তু চাইলে কাজ করতে পারি। এই ধরনের মার্কেটে ক্লায়েন্টের কোনো প্যারা নাই, আপনার হচ্ছে কন্টেস্টের কোনো ঝামেলা নাই। আপনি শুধুমাত্র যেটা করবেন, আপনার যেটা দায়িত্ব সেটা হলো নিয়মিত কাজ করা, কোয়ালিটিফুল কাজ তৈরি করা, ডিজাইন তৈরি করা। সেটা যে কোনো ধরনের ডিজাইন হতে পারে, এটা আপনি যেটা ভালো পারেন, আপনি যেটা ভালো বোঝেন, আপনার যেটা ভালো লাগে, সেই ধরনের কাজগুলো আপনি করবেন। এই ধরনের কাজগুলো নিয়মিত করবেন। তবে মাইক্রোস্টক মার্কেট প্লেসে কাজ করতে গেলে মেন যে শর্তটা, মেন যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত কাজ দিতে হবে মার্কেটে। এমনভাবে কাজ দিতে হবে যেন আপনার ধারাবাহিকতাটা বজায় থাকে। ধারাবাহিকতা বলতে কিরকম, ধরেন আপনি প্রত্যেক দিন 5টা করে ডিজাইন মার্কেট প্লেসে দিচ্ছেন, এইটা আপনাকে প্রত্যেক দিন 5টা করে ডিজাইন মার্কেট প্লেসে দিতে হবে। প্লাস মাইনাস এক দুইটা হতে পারে, বাট আপনাকে দিতে হবে। এখন এমন করা যাবে না যে মার্কেট প্লেসে আপনি আজকে 5টা দিলেন, কালকে 5টা দিলেন, পরের দিন 5টা দিলেন, আবার 3-4 দিন আপনি দিলেন না, এরপরে আবার হঠাৎ করে একদিন এসে 15টা ডিজাইন দিলেন। এইটা করা যাবে না। এই সিস্টেমে যদি আপনি কাজ করেন, দেন আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে না, আপনার প্রোফাইলে ডাউনলোড আসবে না, আপনার প্রোফাইলে আর্নিং আসবে না, আর্নিং কমে যাবে, প্রোফাইলটা র্যাঙ্ক করবে না। ঠিক আছে? এইটা একটা বিষয়, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন মাইক্রোস্টক মার্কেটে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে। আপনি যদি কাজ করতে পারেন নিয়মিত, সেটা আহ, আপনার সময় লাগতে পারে। সেক্ষেত্রে ধরেন প্রথমের দিকে আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে না, হ্যাঁ, রিজেক্ট হবে। আবার বেশি রিজেক্ট হলেও বিপদ, বেশি রিজেক্ট হলে তখন প্রোফাইলটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন প্রথমে কাজগুলো সাবমিট করতেছেন, যখন রিভিউ হচ্ছে, হওয়ার পরে রিজেক্ট হচ্ছে, রিজেক্টের কারণ আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, প্রয়োজনে আরো বেশি বেশি ইউটিউবে ভিডিও দেখতে হবে। হ্যাঁ, ওই মার্কেট, আপনি যে মার্কেটে কাজ করতে যাচ্ছেন, যে মার্কেটে আপনি ডিজাইন সাবমিট করবেন, সেই মার্কেট সম্পর্কে আপনাকে আরো বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে, মার্কেটে ঘোরাফেরা করতে হবে। মার্কেটে আর যাদের প্রোফাইলগুলো আছে, যে প্রোফাইলগুলোতে ভালো কাজ করতেছে, ভালো আর্নিং করতেছে, উম, বেশি বেশি ডিজাইন সাবমিট করতেছে, তারা কিভাবে কি করতেছে, নিয়মিত কি ধরনের ডিজাইন দিচ্ছে, হ্যাঁ, ওদের কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে পর্যাপ্ত পরিমাণে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আর্নিং, অনলাইন থেকে আর্ন করা খুব সহজ কোনো বিষয় নয়। ডলার ইনকাম করা, অনেক অনেক ডলার ইনকাম করা, এটা আসলে সহজ কোনো বিষয় নয়। কেউ কাউকে সহজে টাকা দেয় না, কেউ কাউকে বিনা পরিশ্রমে পেমেন্ট করে না, আপনাকে মাথায় রাখতে হবে। সো আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো কোয়ালিটিফুল কাজ তৈরি করতে হবে আপনাকে, এবং নিয়মিত ভাবে কাজ তৈরি করতে হবে, কাজ সাবমিট করতে হবে। এইটা যদি আপনি করতে পারেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস,
ধরেন 6 মাস পর আপনার সাকসেস আসতে পারে। এমন হতে পারে আপনি প্রত্যেকদিন 5টা করে ডিজাইন দিচ্ছেন, সেই 3 মাস 4 মাস ধরে কাজ করতেছেন, আপনার ডাউনলোড হচ্ছে 5টা 10টা 6টা 3টা 1টা। আবার এমন হয়েছে যে 6 দিন পরে 2টা হয়েছে। হ্যাঁ। আবার ধরেন যে কিছু রিজেক্ট হচ্ছে, সেক্ষেত্রে মন খারাপ করা যাবে না। মানে মেইন কথা হচ্ছে আপনার টার্গেট থাকবে যে আপনি 6 মাস নিয়মিত কাজ করতে থাকবেন। আপনার আর্নিং আসুক আর না আসুক, ভালো কিছু হোক আর না হোক, আপনি কাজ করতে থাকবেন। এইটা নিয়াত করে আপনাকে কাজ করতে হবে। দেখবেন, আমি আপনাকে 6 মাসের কথা বললাম, আপনি 6 মাসের টার্গেট নেবেন, বাট 2-3 মাসের মধ্যে আপনি সাকসেসফুল একটা রেজাল্ট পাবেন, যেটাতে ভালো একটা আর্নিং জেনারেট হবে এবং আপনাকে ভবিষ্যতে চাকরি করতে হবে না। আপনি যদি নিয়মিতভাবে ভালো কাজ করতে পারেন, ভালোভাবে যদি মার্কেটে আহ, ভালো কন্ট্রিবিউটর যদি আপনি হতে চান, আপনি যদি ভালো একজন ডিজাইনার হতে চান, আপনি যদি ভালো একজন ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে কাজ করতে হবে, কোয়ালিটিফুল কাজ করতে হবে। এর বাইরে আসলে আর কোনো কিচ্ছু নাই। এটা করতে থাকেন, আপনি লেগে থাকেন, ধৈর্য ধরে কাজ করেন, আপনার সাকসেস আসবে এবং আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন ঘরে বসে। এটা যদি করতে পারেন, খুব সহজে ভালো ইনকাম আপনি করতে পারবেন। ঠিক আছে। পারুল ভাই মাইক অফ করুন। আচ্ছা, এখন এখন এতক্ষণ এই যে যে কথাগুলো বললাম, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে কতটুকু আহ, যে বুঝলেন, কার কোনো প্রশ্ন আছে কিনা একটু চেষ্টা করবেন। আর আপনার কথা তো স্পষ্ট বুঝতে পারছি, কি করতে হবে কি করা যাবে না, টোটালি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে পরামর্শ দেওয়া, ঠিক আছে, আপনাদেরকে গাইডলাইন দেওয়া, আপনাদেরকে মেন্টরিং করা। এখন আপনারা যদি সবকিছু বোঝার পর, সবকিছু শোনার পরে যদি আপনারা ঠিকমতো কাজ না করেন, আপনারা যদি আপনাদের মতো করে আহ, নিজেকে যদি আপনি আসলে কাজে না লাগান, সেক্ষেত্রে আসলে আমাদের আসলে কিছু করার থাকবে না। আপনাদেরকে কাজ করতে হবে এবং আপনাদেরকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন বিষয়ের উপরে কতটুকু ইয়ে কাজ করবেন। আপনার মানে আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার মেধা, সবকিছু নিয়ে আপনাকে নামতে হবে। দেন আপনি অবশ্যই সাকসেস হবেন। এবং আপনার মধ্যে একটা জেদ থাকতে হবে যে মিউট আপনি করেন না কেন? করবেন। জি। দেখেন, মার্কেট প্লেসে, মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা কিন্তু খুবই সহজ বিষয়। খুবই সহজ বিষয় মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনি 1-2টা ইউটিউব থেকে ভিডিও দেখে যে কোনো মার্কেটে 1-2টা আপনি সার্চ করেন ইউটিউবে, দেখেন হাজার হাজার ভিডিও আছে। আপনি যে কোনো মার্কেটে আপনি কিন্তু চাইলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি কিন্তু চাইলেই ডিজাইন সাবমিট করতে পারবেন। আপনি সার্চ করেন গুগলে, আপনি সার্চ করেন ইউটিউবে কিভাবে আপনি ডিজাইন সাবমিট করবেন ওই মার্কেটে, যে মার্কেটে ডিজাইন সাবমিট করতে চান, সার্চ করেন পেয়ে যাবেন। অনেক ভিডিও পাবেন, অনেকভাবে আপনি ডিজাইন, আপনি সবকিছু শিখে যাবেন। বাট সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি কিভাবে সাকসেস হবেন, আপনি কিভাবে আর্নিং জেনারেট করতে পারবেন, আপনার কি করা উচিত, এইটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এইটা স্যার বুঝে এভাবে যদি কাজ কি করেন, দেন করা সাকসেস। যায়? আর না হলে যতই আপনি মার্কেটে অ্যাকাউন্ট করেন আর যতই আপনি ডিজাইন সাবমিট করেন, আপনি যদি ধারাবাহিকতা মেনটেন না করেন, আপনি যদি আপনার সর্বোচ্চটা দিয়ে যদি কাজ না করেন, দেন এটা আপনি আসলে ভালো আর্নিং আসলে জেনারেট করা বা আপনি ভালো একজন ফ্রিল্যান্সার হওয়া আপনার পক্ষে খুব একটা সহজ হবে না। বুঝতে পারছি? স্যার জি। অ্যাডোবি স্টকে কি স্যার ইয়ে আপলোড দেওয়া যায় স্যার? ওই যে বলেন। ভুলে গেলাম স্যার, 1 মিনিট। সবই আপলোড দেওয়া যায়, সবকিছুই করা যায়। আপনি অ্যাডোবি স্টক শুধু না, অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, ফিলিপিক বলেন, আপনি দেখেন ওই মার্কেটগুলোতে আপনি যা সার্চ করবেন মোটামুটি সবকিছুই পাবেন। তার মানে কি, সবকিছুই আপলোড দেওয়া যায়, সবকিছুই করা যায়, যে কোনো ক্যাটাগরির ডিজাইন করা যায়।
আরো বেশি ভালো হয় আপনি যদি ইউনিক কোনো ডিজাইন যদি আপনি দিতে পারেন, ইউনিক টাইপের যদি আপনার যদি এমন কিছু দিতে পারেন যেটা আসলে মার্কেটে এখনো নাই, এই ধরনের কোনো কিছু যদি আপনি দিতে পারেন, মার্কেট আরো বেশি অ্যাকসেপ্ট করবে এটা। যদি সেটা, আপনি ডিজাইনের কথা বলছিলেন স্যার। ঠিক আছে, সবকিছুই করা যাবে। মার্কেট প্লেস চায় যে তাদের রিসোর্স আরো বৃদ্ধি পেতে থাকুক, যাতে মানুষ বেশি বেশি তাদের মার্কেটে এসে সার্চ করে, মানে হয় না, আপনি দোকান একটা দিছেন, এখন আপনার দোকানে যদি সব আইটেম থাকে, সবকিছু যদি পাওয়া যায়, মানুষ আপনার দোকানে অবশ্যই বেশি বেশি আসবে। কারণ সবাই জেনে যাবে, সবাই বুঝে যাবে যে আপনার মার্কেটে, আপনার দোকানে সবই পাওয়া যায়। এখন যাদের দোকানে সবকিছু পাওয়া যায় না, তাদের কাছে অনেকেই ভরসা পাবেন, অনেকে চিন্তা করবেন আরে অমুকের দোকানে তো এত, এটা মনে হয় পাওয়া যাবে না, বা এটা তো তার কাছে নাই, তার কাছে দেখবেন যে কম যাবে। বাট আপনার দোকানে যদি সবই থাকে, আপনার দোকানে কিন্তু মানুষ বেশি আসবে, এবং একজন আরেকজনকে বলবে যে ওই দোকানে যান, ওই দোকানে সবই পাবেন। এটা হয় কিনা বলেন? তাহলে হ্যাঁ মার্কেটে, স্যার। মার্কেট অবশ্যই চায় যে মার্কেটে যাতে সব রকমের রিসোর্স, সব ধরনের ডিজাইন যাতে তাদের কাছে অ্যাভেলেবল থাকে, যাতে যে কেউ সার্চ করলে সেটা পায়। মাইক্রোস্টক মার্কেটে এইটা চলে। ঠিক আছে, আপনি যে কোনো বিষয়ের উপরে কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট কোয়ালিটিটা আপনাকে মেনটেন করতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমি বারবার জোর দিয়ে বলতেছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করতে হবে, আপনাকে নিয়মিত কাজ দিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং শুধুমাত্র একটা না, আপনি চাইলে 2 4 5টা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। মাইক্রোস্টক মার্কেটে কাজের একটাই মজা, সেটা হচ্ছে আপনি চাইলে টিম নিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, ধরেন 8 10 জনের একটা টিম তৈরি করলেন, ওই টিমে 8 10 জনের কাজের ধারাবাহিকতা আপনি হচ্ছে ভাগ করে দিলেন। কে কোন বিষয়ের উপরে কাজ করবে, কেউ ফাইল রেডি করবে, কেউ ডিজাইন তৈরি করবে, কেউ হচ্ছে ডিজাইন সাবমিট করবে। হ্যাঁ, এই ধরনের আপনি হচ্ছে ভাগ করে, ক্যাটাগরি ভাগ করে নিয়ে সবাই মিলে যদি দলগতভাবে কাজ করতে পারেন, তখন হচ্ছে ধরেন 10 জন যদি কাজ করেন, 10টা মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, একই ডিজাইন 10টা মার্কেটে সাবমিট করতে পারবেন। মাইক্রোস্টক মার্কেটে একই ডিজাইন 10টা মার্কেট প্লেসে সাবমিট করবেন, এরকম 10টা মার্কেট প্লেস নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আপনার 10 জন স্যার টিম কি থাকবে। একটা জিনিস, সাপোজ আমি সেম ডিজাইন কি অ্যাডোবি স্টক, শাটার স্টক, পিএনজিটি সবকিছুতে দিতে পারবো? হ্যাঁ, সবকিছুতেই দিতে পারবেন, তবে খুব ভালো হয় যদি সেটাকে হালকা একটু এডিট করতে পারেন। আর যদি না পারেন, দেন কিছু কিছু মার্কেট আছে যেগুলো আসলে একেবারে সিমিলার কিছু অ্যাকসেপ্ট করতে চায় না, সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করতে পারেন আপনি। এমন অনেক মার্কেট, মাইক্রোস্টক অনেক মার্কেট পাবেন যেগুলোতে আপনি একই ডিজাইন সব জায়গায় দিতে পারবেন। এটা একটা বলে এক্সক্লুসিভ, একটা বলে আহ, কি বলে কি কি বলে যেন, এক্সক্লুসিভ, আর একটা হচ্ছে নন এক্সক্লুসিভ। হ্যাঁ, মানে কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে হচ্ছে আপনি ওই ডিজাইনটা ওই মার্কেটে দিতে পারবেন, এর বাইরে অন্য কোনো মার্কেটে দিতে পারবেন না। এই ধরনের মার্কেট আছে কিছু। আবার কিছু মার্কেট হচ্ছে আপনি একই ডিজাইন বারবার যে কোনো মার্কেটে দিতে পারবেন। ঠিক আছে, আপনি যখন মাইক্রোস্টক নিয়ে কাজ করবেন, আপনি অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট প্লেস রিসার্চ করে করে আপনাকে খুঁজতে হবে, খুঁজে খুঁজে কিছু মার্কেট লিস্ট করতে হবে। হ্যাঁ, দেন আপনি ওগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা একটা বিষয়। আর যদি বলেন না আমি হচ্ছে ক্লায়েন্ট বেস মার্কেট প্লেসেই কাজ করব, ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট হ্যান্ডেল করে কাজ করব, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব, হ্যাঁ, এই ধরনের যদি কাজ করার আগ্রহ থাকে, দেন সেক্ষেত্রে আপনি ওই যেটা বললাম, আপনি হচ্ছে freelancer.com হোক, আপওয়ার্ক হোক, আর ফাইবার হোক, যেখানে হোক না কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনি নাম ঠিকানা সে সব কিছু দিয়ে সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টে, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টে যত ধরনের ইনফরমেশন আছে, আপনি ইনফরমেশন গুলো সুন্দর করে দিয়ে অ্যাকাউন্টে যা কিছু চায়, সার্টিফিকেট, পোর্টফোলিও, এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে আপনার এডুকেশন, আপনার হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশন, হ্যাঁ, সব কিছু সুন্দরভাবে দিবেন। দিয়ে আপনি ফুলফিল করবেন, করার পরে আপনি প্রোফাইলে নিজের সার্ভিস চালু করবেন। সেটা যদি গিগ সিস্টেম হয় তাহলে গিগ দিবেন। হ্যাঁ,
গিগ দেওয়ার ক্ষেত্রে যদি ফাইবার গিগ দেওয়ার বিষয়টা যদি বলি, এটা আমরা যদি দেখি, আচ্ছা, মাইক্রোস্ট্রার মার্কেট প্লেস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? বলেন। আমি যেভাবে বলেছি আপনারা যদি ওইভাবে যদি কাজ করতে পারেন অবশ্যই সাকসেস হবেন, এটা একেবারে নিশ্চিত থাকেন। মাইক্রোস্ট্রার। স্যার, জি। আমি যদি শাটার স্টকে শুধু কালারিং পেজ নিয়ে কাজ করতে চাই? হ্যাঁ, করেন, কোনো সমস্যা নেই। ও, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কোনো সমস্যা নেই, আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। বাট কাজের কোয়ালিটি ঠিক রাখবেন, আর হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে ধারাবাহিকতা রাখতে হবে। মানে কাজ জি করে আবার বন্ধ করা যাবে না, কাজ করতে থাকতে হবে। আপনার ডাউনলোড আসুক আর না আসুক, ভালো কিছু হোক আর না হোক, আপনাকে টার্গেট করতে হবে যে 6 মাস। আপনি 6 মাস বা 4 মাস বা 5 মাস আপনি টার্গেট নেবেন যে আমি 6 মাস নিঃস্বার্থভাবে কাজ করে যাব, এমন ভাবে কাজ করব। কেন এটা বলছি? আপনি যদি মার্কেটে যদি ধরেন 6 মাসের টার্গেট নিয়ে কাজ করেন এবং নিয়মিতভাবে যদি আপনি কাজ সাবমিট করেন, মার্কেট প্লেস যদি আপনার কাজগুলাকে প্রথম প্রথম কাজ কিন্তু প্রথমে দিকে, যেহেতু আপনি নতুন কন্ট্রিবিউটর, হ্যাঁ, আপনি যেহেতু নতুন মার্কেটে ঢুকতেছেন, মার্কেট প্লেস অথরিটি যেটা করবে, যারা ডিজাইন রিভিউ করে, তারা কিন্তু আপনার ডিজাইনটাকে ভালোভাবে রিভিউ করবে। আপনি যখন প্রথম ডিজাইন সাবমিট করবেন, নতুনদের জন্য তো সব জায়গায় একটু চ্যালেঞ্জিং, তাই না? আপনি যদি কোথাও চাকরি নিতে যান, আপনাকে ভাইবা ফেস করতে হবে, হবে কিনা বলেন? জি। তাহলে ভাইবা ফেস করতে গেলে এটা একটু আপনার কাছে একটু নার্ভাসনেসের একটা ব্যাপার স্যাপার আছে। আবার হচ্ছে দেখবেন যে আপনি ভালো পারেন, ভালো বোঝেন, কিন্তু ভাইবা ফেস করতে গেলে হয় না, আমি আসলে ঠিক মতো কথা বলতে পারতেছিলাম না, ঠিক মতো আমি আসলে প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছি না, বা আমার একটু খারাপ লাগতেছিল, আমি একটু আনইজি ফিল হচ্ছিল, আমি জানা জিনিসটা ভুলে গেছি, এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার কাছে চ্যালেঞ্জিং, ওই সময়টাতে চাকরিটা পাওয়ার আগ মুহূর্ত কিন্তু আপনার কাছে চ্যালেঞ্জিং। বাট আপনি যখন টিকে গেলেন, আপনি যখন কনফার্ম হয়ে গেলেন, সেটা যেভাবেই হোক, যে কষ্টেই হোক, হ্যাঁ, যে কোনো মূল্যেই হোক, আপনি যখন টিকে গেলেন, তখন কিন্তু জি আপনি চাকরিটা স্মুথলি করতে পারতেছেন। আপনার কাছে তখন কিন্তু এটা আর এত কঠিন মনে হবে না, আপনি সুন্দরভাবে জবটা কিন্তু কন্টিনিউ করতে পারতেছেন, এবং আপনার যে এক্সপার্টিস আছে, আপনার যে দক্ষতা আছে, সেটা নিয়ে কিন্তু আপনি কাজ করতেছেন। তখন দেখবেন যে আপনার কাছে কিন্তু আর কঠিন মনে হবে না। বাট চাকরিটা পাওয়া পর্যন্তই কঠিন, হয় কিনা বলেন? তাহলে মার্কেট প্লেসেও সেম একই জিনিস, একটা মার্কেটে যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করতেছেন, একটা মার্কেটে যখন আপনি কাজ সাবমিট করতেছেন প্রথম দিকে, তখন কিন্তু মার্কেট প্লেসের যে অথরিটি আছে, যারা ডিজাইন রিভিউ করে, তারা কিন্তু আপনার ডিজাইনগুলোকে ভালোভাবে রিভিউ করবে, যেহেতু আপনি নতুন, আপনার ডিজাইনগুলোকে ভালোভাবে রিভিউ করবে। করার পরে, এখন যদিও রোবোটিক সিস্টেম, এআই সিস্টেম আছে, হ্যাঁ, ওরা এখন অনেক কিছু অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে, বাট কিছু কিছু মার্কেট আছে যারা হচ্ছে ম্যানুয়ালিও ডিজাইন রিভিউ করে থাকে। হ্যাঁ। তো সেটা যেভাবে করুন না কেন, আপনি আপনার দিক থেকে ভালোভাবে কাজগুলো করবেন, সাবমিট করবেন। এখন ওরা যেটা করবে সেটা হচ্ছে আপনার ডিজাইনগুলোকে দেখলো, আপনার ডিজাইনগুলো কেমন, কোয়ালিটি কেমন, সবকিছু যাচাই বাছাই করে, তাদের কাছে যদি মনে হয় যে না, আপনার ডিজাইনগুলো আসলেই ভালো, আপনি ভালো ডিজাইন করছেন, ভালো ইউনিক ডিজাইন দিচ্ছেন, আপনার ডিজাইনগুলো মার্কেটে চলবে, আপনার মার্কেটে আপনার ভালো চাহিদা হতে পারে, এই ধরনের যদি সম্ভাবনা ওরা দেখে, দেন ওরা যেটা করবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে আলাদা করে মার্ক করবে, যেটা হিডেন। হ্যাঁ, আমরা কিন্তু বুঝতে পারি না, এটা কিন্তু হিডেন। আপনি আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রোফাইলটা কোন পর্যায়ে আছে, কি পর্যায়ে আছে, কিভাবে দেখছে অথরিটি, মার্কেট প্লেস আপনাকে কিভাবে দেখতেছে, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না। বাট ওরা কি করবে, ভালো ভালো প্রোফাইলগুলোকে, যারা ভালো কাজ করতেছে, তাদের প্রোফাইলগুলোকে সুন্দর করে আলাদা করে মার্ক করে রাখে, আলাদা করে লিস্টেড করে, এবং যাদের কাজের কোয়ালিটি খুবই খারাপ, এবং এমন কিছু ডিজাইন দিচ্ছে যে ডিজাইনগুলা তাদের কাছে অ্যাভেলেবেল এবং খুব বেশি অতিরিক্ত, যেগুলা এখন আর ডাউনলোড হচ্ছেই না, মার্কেট প্লেসে ডিমান্ডই নাই, এই টাইপের ডিজাইন, ওরা কিন্তু তখন কি করে, ওই প্রোফাইলগুলাকে আলাদা লিস্টেড করে, ওই প্রোফাইলগুলোকে হাইলাইট করতে চায় না, ওরা ওই প্রোফাইলগুলোকে গুরুত্ব দেয় না। হ্যাঁ, ওই প্রোফাইলগুলোকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করে ফেলে। ঠিক আছে। এখন আবার এর মধ্যে আবার কিছু আবার 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 কিছু নতুন প্রোফাইল আছে, যারা হচ্ছে ডিজাইন দিচ্ছে বা ডিজাইনের কোয়ালিটি খারাপ হওয়ার কারণে মার্কেট প্লেস কি করে, ওদেরকে রিজেক্ট করে।
And যখন রিজেক্ট করে, বেশি বেশি যখন রিজেক্ট করে, তখন কিন্তু ওই প্রোফাইলটাকে ব্যান করার একটা সম্ভাবনা থাকে। আর নয়তো যদি সে পরবর্তীতে ইমপ্রুভ করতে পারে, সেক্ষেত্রে তাকে আবার অবজারভেশনে রাখে, যে তাকে আরো অনেক দিন দেখে যে আসলে সে আসলে ভালো কাজ করতে পারবে কিনা, কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে কিনা, সে এটা নিয়ে কিন্তু তারা আরো দেখে। বাট যারা সহজেই অ্যাপ্রুভ পাচ্ছে, তাদের কাজের কোয়ালিটি ভালো, হ্যাঁ, তাদের প্রোফাইলগুলোকে আলাদা করে মার্ক করে। মার্ক করার পরে ওরা যেটা করে সেটা হচ্ছে আপনাকে, আপনার প্রোফাইল, আপনার কাজগুলোকে তারা হচ্ছে মার্কেটিং করে। মার্কেটিং করতে গিয়ে যদি ভালো মার্কেটিং করতে গেলে ওদের কস্টিং আছে না, ওদের তো লোক আছে, ওদের তো সিস্টেম আছে, বুস্টিং এর ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলায় ওরা যখন মার্কেটিং করতে গিয়ে আপনার ডিজাইন যখন সেল আসবে, দেখা যাচ্ছে যে আপনার ডিজাইনটা মার্কেটিং করতে গেলে ওদের কস্টিং এর সেল বেশি আসতেছে, বা ওখান থেকে মার্কেট প্লেস তো চায় প্রফিট করতে। আপনার ডিজাইনটাকে ওরা সেল করতে পারলে ওরাও 2 পয়সা ইনকাম করবে, আপনাকেও দিবে, এবং ওদের খরচ যেটা আছে সেটাকেও তো বিয়ার করবে। এই যে সবকিছু মিলে যখন তারা প্রফিট দেখবে, তখন কিন্তু আপনার প্রোফাইলটাকে তারা হাইলাইট করার চেষ্টা করবে, এবং আপনার প্রোফাইলের যে ডিজাইনগুলো সেগুলোকে কিন্তু বেশি বেশি প্রচার করবে, বেশি বেশি ডাউনলোড হবে। এখন ওই পর্যায়ে যেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত সুন্দরভাবে কাজ করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। দেখবেন যে ডিজাইনগুলা আহ, প্রথমের দিকে হয়তো বা রেসপন্স কম পাবেন, দেখবেন যে কম ডাউনলোড হচ্ছে, আর্নিং কম হচ্ছে। হ্যাঁ, কবে এত এ 2 4 5 পয়সা করে, কবে 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 কি হবে? হ্যাঁ, $1, $1.5, $2, বা 50 সেন্ট, 20 সেন্ট, 25 সেন্ট, কবে কি করব, এরকমটা মনে হতে পারে। বাট আপনাকে প্রথমের দিকে এই আর্নিং এর উপর আপনার ওইভাবে করা যাবে না, আপনাকে চিন্তা করা যাবে না যে আসলে আমার এত কম আর্নিং এ কেমনে কি হবে। আপনাকে চিন্তা করতে হবে যে একদিন না একদিন আমার প্রোফাইলটা হাইলাইটেড হবে, আমার প্রোফাইলটা র্যাঙ্ক করবে, আমার প্রোফাইলটা ভালো ডাউনলোড পাবে, আমার প্রোফাইলটা ভাইরাল হবে। এই পর্যায় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, কাজ করতে হবে। যখন হঠাৎ দেখবেন যে আপনার প্রোফাইলে উম, অনেক বেশি, মানে তুলনামূলকভাবে অনেক বেশি ডাউনলোড হচ্ছে, এবং অনেক বেশি আর্নিং জেনারেট হচ্ছে, এবং মান্থলি একটা দারুণ আপনার ইনকাম আসতেছে, এইটা পর্যায়ে যদি আপনি চলে যান, দেন দেখবেন যে আপনার কাজগুলো নিয়মিত ভালো ডাউনলোড পাবে। অনেকটা ওই যে যারা ইউটিউব বা ফেসবুকে, যারা টিকটকে যারা হচ্ছে ভিডিও বানায়, তাদের মতো। প্রথমের দিকে সবাই কি ভাইরাল হয়? সবার ভিডিও কি ভাইরাল হয়ে যায়? হয় না। সবাই কি ভালো ভিউ পায়? সবাই কি ভালো আহ, হচ্ছে আহ, কি বলে, লাইক কমেন্ট পায়? পায় না। এটা কি হয়, দেখবেন যে যারা প্রথম প্রথম যারা অ্যাকাউন্ট তৈরি করে, যারা প্রথম প্রথম যারা ভিডিওস আপলোড করে, পোস্ট করে, তাদের দেখবেন যে ও 500, 700, 1,000, 1,500, 2,000 এরকম ভিউ আসে, লাইক আসে। হ্যাঁ, এরপর দেখবেন আহ কাজ করতে করতে দেখবেন যে এই ওরকম 50, 60, 70, 100, 150, 200, 50, 500 ভিডিও করে ফেলছে। বাট তখনও সাকসেস না, তখনও তার ভিডিও ভালো র্যাঙ্ক করে না, ভিউ বাড়ে না। হ্যাঁ, এরকমটা হয়। বাট আবার দেখবেন, হঠাৎ দেখবেন যে তার কোনো একটা ভিডিও দেখবেন যে 5 লাখ, 7 লাখ ভিউ হয়ে গেছে। তখন আবার কি হলো, সেখান থেকে হঠাৎ করে সেই ভিডিও থেকে তার একটা ভালো আর্নিং জেনারেট হয়ে গেল। এরকমটা হতে পারে। এরপর দেখবেন যে সে আরো ভালো উৎসাহ নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এরপর আরো ভালো ভিডিও করতেছে, ওই ভিডিওগুলো দেখবেন যে আহ, তখন নিয়মিত ভাবে দেখবেন যে 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ করে ভিউ আসতেছে। ওখান থেকে ভালো আর্নিং জেনারেট হচ্ছে। এরপর দেখবেন যে হতে হতে এমন হতে পারে, দেখবেন যে তার একটা ভিডিও হঠাৎ করে 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। সেখান থেকে এবার সে আরো মোটা অঙ্কের একটা টাকা পেমেন্ট পাচ্ছে, আর্নিং পাচ্ছে। তাহলে তার উৎসাহটা তখন আরো বাড়তেছে, তখন সে আরো ভিডিও বানাচ্ছে। এরকম দেখবেন আপনার আশপাশে, দেখবেন অনেক মানুষ আছে, অনেক দেখবেন আপনার প্রোফাইলের সামনে দেখবেন অনেক প্রোফাইল ঘোরাঘুরি করে, যারা হচ্ছে ফানি ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়। এবং তাদের ভিডিওগুলা, তাদের যে রিলস ভিডিও আছে বা শর্ট ভিডিও যেগুলোই বলেন না কেন, আপনি একবার দেখবেন প্রোফাইলের ভিতরে ঢুকে, তার লাস্টের দিকে, মানে প্রথমের দিকে যে ভিডিওগুলো সে করতো, সেই ভিডিওগুলোতে ম্যাক্সিমাম দেখবেন যে 500, 700, 1,000, 1,500, 2,000 ভিউ। এরপর দেখবেন যে কিছু ভিডিও করার পরে ধরেন
দেড় 200 250 300 ভিডিও করার পরে আবার হঠাৎ করে দেখবেন যে কোনো ভিডিওতে 27,000 28,000 30,000 35,000 40,000 এরকম ভিডিও আছে বেশ কিছু। এরপর দেখবেন যে হঠাৎ করে কিছু দেখবেন ভিডিও, আবার কিছু ভিডিও দেখবেন যে হঠাৎ করে দেখবেন 1.5 লাখ 2 লাখ 5 লাখ এরকম হয়েছে। আবার দেখবেন কিছুদিন পর দেখবেন যে তার 1.5 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ, এরকম হয়। তো এরকম যখন হয় তখন কিন্তু সেই প্রোফাইলটা র্যাঙ্ক করে যায় এবং সে কিন্তু সেখান থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারে। তাহলে এই যে বিষয়টা, এই যে কাজ করার ধারাবাহিকতাটা, তার মানে কি, একটা মানুষ সে কিন্তু লেগে আছে, সে কিন্তু ওই চান্সের অপেক্ষায় আছে যে আমার কবে আমার ভিডিওটা, কবে আমার প্রোফাইলটা র্যাঙ্ক করবে, কবে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো, ওই পর্যন্ত কিন্তু সে কাজ করতেই থাকে। তাহলে সে যদি সাকসেস হতে পারে এভাবে, তার মানে কি, ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, কাজের কোয়ালিটি বৃদ্ধি করতে হবে, মার্কেট প্লেসের ডিমান্ড বুঝতে হবে। যারা ভিডিও করে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে যে আমার আসলে কেমন কন্টেন্ট তৈরি করলে আমার ভিডিওটা ভালো হবে, বা কিভাবে আর্নিং আসতে পারে, কিভাবে ভালো ভিউ পাবো। এই যে বিষয়টা, এইটা এটা কিন্তু সে মেনটেন করে কাজ করার চেষ্টা করে, ফলে কিন্তু সে সাকসেস হয়। তাহলে আপনাকেও যেটা করতে হবে, অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, কোয়ালিটিফুল কাজ করতে হবে, দেখবেন আপনিও ভালো আর্নিং জেনারেট করতে পারতেছে। ঠিক আছে, এইটা একটা বিষয়। আচ্ছা, এখন আমি মাইক্রোস্টক মার্কেট প্লেস নিয়ে আর কথা বলবো না, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। আমি অনেক কথা বলছি, আপনারা যদি বুঝে থাকেন, আপনারা যদি এটা যদি ভালোভাবে শুনে থাকেন, তাহলে অবশ্যই কাজে লাগাবেন। আমার কাজ আপনাদেরকে পরামর্শ দেওয়া, আমি তো আপনাদেরকে আসলে কাজ করে দিতে পারবো না, আপনাদেরকেই করতে হবে। আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, বাট কাজ কিন্তু আপনাদেরকেই করতে হবে। এইটা মেনটেন করার চেষ্টা করবেন এবং এটা ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন সাকসেস আজ অথবা কালকে আসবেই। ঠিক আছে। আর ফাইবার মার্কেট প্লেস নিয়ে যদি বলি, আপনারা যদি ফাইবার মার্কেট প্লেসের উপরে কাজ করতে চান, তাহলে আমি আপনাদেরকে আমার দিক থেকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং ওয়েট, স্যার একটু স্ক্রিন শেয়ার দেন স্যার, দেখতে ভালো লাগতেছে না জি ওয়েট, স্ক্রিনটা খালি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আসলে আহ, আমি যে আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাবো, ধরেন ফাইবার মার্কেট প্লেসে যদি নিয়ে যাই, এখানে আসলে এটা কি বলবো, সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি নতুন করে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটাও তো সম্ভব না, কারণ আমার পিসি থেকে অলরেডি আমার নিজের যে প্রোফাইল সেটা ক্রিয়েট করা এবং সেই প্রোফাইলটা রানিং আছে। সেখানে যদি আমি আরেকটা প্রোফাইল স্যার ক্লিক কথা করি, ভাঙে ভাঙে আসতেছে স্যার। সবাই শুনতে পাচ্ছেন? নেট কানেকশন ঠিক আছে তো? তা না, ওখানে নেটওয়ার্কের প্রবলেম, কথা আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন।
এখন শুনতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার, জি এখন শোনা স্যার। যাচ্ছে। ঠিক আছে। ওকে। আর এখন ঠিক আছে? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ, আমার হচ্ছে আহ, যেহেতু আমি আমার ব্যক্তিগত কম্পিউটার থেকে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আমি চাইলেও কিন্তু আমি এখান থেকে প্রোফাইল একটা ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ, কারণ একটা ডিভাইস থেকে দুইটা প্রোফাইল কন্টিনিউ করা যায় না। এটা রেস্ট্রিক্টেড। মার্কেট প্লেস অ্যালাউ করে না একই ডিভাইস থেকে দুইটা প্রোফাইল অ্যালাউ করে না। সেক্ষেত্রে আমি আসলে এখান থেকে নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছি না। এটা খুবই দুঃখিত। যদি অফিসের কোনো কম্পিউটার থেকে বসে যদি আমি কাজ দেখাইতাম আপনাদেরকে, সেক্ষেত্রে হয়তো বা একটা ফ্যাগ অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাইতে পারতাম। ঠিক আছে? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে কঠিন কোনো ব্যাপার না। চাইলে আপনারা ইউটিউব থেকে এক দুইটা ভিডিও দেখে নিতে পারেন কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন। হ্যাঁ, এটা সহজে পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমি বারবার বলছি যে মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা জটিল কোনো বিষয় নয়। মার্কেটে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল কাজ করে মার্কেটে টিকে থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এছাড়া যে কেউ চাইলেই কিন্তু এক দুইটা ভিডিও দেখে মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, প্রোফাইল তৈরি করতে পারে, প্রোফাইলটাকে সাজাতে পারে এবং চাইলেই সে হচ্ছে গিগ ক্রিয়েট করতে পারে। আমি আপনাদেরকে গিগ ক্রিয়েট করার যদি আপনারা বলেন, তাহলে আমি আসলে কিভাবে আমরা একটা গিগ ক্রিয়েট করতে পারি বা আমরা আসলে কিভাবে কি করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারি। জি স্যার, স্যার জি মনে হয় স্যার। তো মোস্ট অফ এরই অ্যাকাউন্ট আছে, কারণ যে আমাদের তো ল্যাব জি থেকে জি অ্যাকাউন্ট করাইছিল। আপনি গিগটা ক্রিয়েট সুন্দরভাবে করা যায়, পাবলিশ জি। করা যায় কিভাবে এটা দেখান। ওকে ওকে ওকে, আমি এই এই পর্যন্ত যেতে যাচ্ছিলাম যে আসলে তাহলে আমি গিগ কিভাবে ক্রিয়েট করবো আমি। অ্যাকাউন্ট করার পরে যে প্রসেসগুলো আছে সেগুলা শেখান। জি মানে জি। অ্যাকাউন্ট মনে করেন সবারই আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে কি সেটাই হবে সেটা একটু শেখান। কি সেটাই ব্যাংকিং সেটাই। করবে কি করলে সেই জিনিসগুলো দেখলে স্যার ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওই পর্যন্তই যাচ্ছি, সেটাই। আর অপেরা মিনি ইউজ করেন? করি না আমি আসলে গুগল ক্রোম ছাড়া তো কোনো কিছু ইউজ করি না। বাট আপনার কেন জানি মনে হচ্ছে এটা দিয়ে ঢুকলে আমি আসলে ই করতে পারবো। একটু দেখি। ঠিক আছে স্যার। ফায়ারফক্স ছিল? ফায়ারফক্স নাই। কই আছে ফায়ারফক্স? না। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ধরেন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিয়ে যাই, মানে এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টে যাচ্ছি। আমি কেন আর একটা ব্রাউজারে ওপেন করলাম? কারণ আমার গুগল ক্রোম যেটা আছে সেটাতে তো আমার প্রোফাইল লগ ইন করা। ওখানে গেলে আমার হচ্ছে আমি এইভাবে সার্চ করে মানে অনেক কিছু পাবো না। এই জন্য এখান থেকে আসলাম, যাতে আমি এখান থেকে অ্যানালাইসিস করতে পারি যে আসলে বিভিন্ন ধরনের গিগ দেখায় এসে এইসব কিছু যাতে করতে পারি। ওখান থেকেও করা যাবে, সমস্যা নাই। বাট এইখান থেকে হলে আর একটু স্বতন্ত্র হবে এই জন্য। আর এখান থেকে আমি চাচ্ছি একটা গিগ ক্রিয়েট করবো কিভাবে, সেটা আমি এখান থেকে আসতেছি। হ্যাঁ, আপনারা যখন নতুন প্রোফাইল ক্রিয়েট করবেন, সেই প্রোফাইলে খুব সহজে আপনাদের প্রোফাইল যখন ক্রিয়েট করবেন সেখান থেকে খুব সহজে গিগ
ক্রিয়েট করার অপশন পাবেন। কেমন? ধরেন আপনি নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, প্রোফাইল ক্রিয়েট করার পরেই আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই প্রোফাইলটাকে ভালো করে অপটিমাইজ করতে হবে, ভালো করে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। সাজাতে হবে বলতে যেমন গিগ আপনার না গিগ না, যেমন আপনার হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশন লিখবেন, তারপরে যে সার্টিফিকেট অ্যাড করবেন, তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মানে এই ধরনের সবকিছু আপনি দেখলেই বুঝতে পারবেন কি কি, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, হ্যাঁ, এই ধরনের এগুলো সবকিছু আগে অ্যাড করবেন। এই সবকিছু যখন গুছাবেন, গুছায় নেওয়ার পরেই কিন্তু আপনার কাছে অপশন আসবে যে আপনি এখন আপনার প্রোফাইলে নতুন একটা গিগ তৈরি করতে পারেন। গিগ কি? গিগ হচ্ছে একটা সার্ভিস। গিগ হচ্ছে আপনি আপনি যে আহ, সেবা বা প্রোডাক্ট, যেটাই বলেন না কেন, মানে সার্ভিস বা প্রোডাক্ট যেটাই বলেন না কেন, যেটা আপনি সেল করতে যাচ্ছেন, সেটার একটা দোকান, অনেকটা দোকান দেওয়ার মতো ব্যাপার, সেটা হচ্ছে অনলাইন দোকান। আপনি প্রোফাইল ক্রিয়েট করছেন মানে আপনি হচ্ছে ওই প্রোফাইল ক্রিয়েট করছেন মানে আপনি ওই মার্কেটে একটা জায়গা আপনি ধরেন কিনছেন। বাট যখন আপনি দোকান দিচ্ছেন, মানে আপনি যখন গিগ দিচ্ছেন, তখন সেটা ইন্ডিভিজুয়াল একটা দোকানের মতো। আপনি নতুন যারা প্রোফাইল ক্রিয়েট করবেন, আমার মনে হয় এখন 4টার বেশি মনে হয় গিগ দেওয়া সম্ভব না। যদিও নতুন প্রোফাইল ক্রিয়েট করা বা ওইভাবে কাজ করা হয় না, কারণ প্রয়োজন পড়ে না আসলে। জি আর স্যার, গিগ 4টা দেওয়া যায়, 4টার বেশি দেওয়া যায় না এখন। হ্যাঁ, হ্যাঁ, যারা নতুন এখন গিগ দিচ্ছে বা নতুন নতুন যারা প্রোফাইল ক্রিয়েট করতেছে তারা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, সম্ভবত, খুব সম্ভবত, আমিও জানি 4টার বেশি গিগ চারটা করা যায় না। আগে, পরবর্তীতে দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি কাজ করেন, আপনি লেভেল 1 বা এরকম যখন সেলার হবেন, তখন আপনার গিগ দেওয়ার পারমিশন আরো বাড়বে, আপনি আরো বেশি গিগ দিতে পারবেন। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে আপনার গিগ ওকে। সংখ্যা বাড়াইতে পারবেন। বাট প্রথমের দিকে হয়তো বা 4টার বেশি দেওয়া যাবে না নিউ সেলার হিসেবে। ঠিক আছে, তো ধরেন 4টাই দিবেন আপনি। এখন 4টা যখন আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা যদি ফাইবারে কাজ করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইল থেকে আপনি সবার আগে একটা নিশ সিলেক্ট করবেন। আপনি স্পেসিফিক কোন বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছেন। আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, আপনি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই থাকেন, ওখানেই থাকেন। হ্যাঁ, আপনি যদি বলেন আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনি টি শার্ট ডিজাইন নিয়েই থাকেন। আপনি যদি মনে করেন আপনি আহ, হচ্ছে প্যাকেজিং ডিজাইন করবেন, তাহলে প্যাকেজিং ডিজাইনের মধ্যেই থাকেন। এখন 4টা যে গিগ দিবেন, ধরেন 4টা গিগ দিবেন, 4টা গিগ আপনি কিসের উপরে দিবেন? আপনি যদি টি শার্ট আপনি যদি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি অবশ্যই টি শার্ট ডিজাইন তো এক রকমের হয় না। টি শার্ট ডিজাইন কিন্তু অনেক ধরনের হতে পারে। হ্যাঁ, টেক্সট বেসড ডিজাইন আছে, তারপরে হচ্ছে আহ, ধরেন কি বলে অ্যানিমেশন টাইপের ডিজাইন আছে, তারপরে ধরেন টাইপোগ্রাফি ডিজাইন আছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু হতে পারে টি শার্টের, এটা কেমন? তাই না? এখন স্যার টি শার্ট ডিজাইনটা কেমন স্যার? হ্যাঁ, কেউ কিছু বলছেন? স্যার টি শার্ট ডিজাইনটা কেমন? টি শার্ট ডিজাইন চলে যাবে, 1 সেকেন্ড।
আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ কি যেন টি শার্ট ডিজাইন নিয়ে কি বলতেছিলেন? আচ্ছা, সাইলেন্ট করেন। যদি আমাকে কিছু না বলেন তাহলে সাইলেন্ট করে রাখেন। স্যার উনি মনে হয় মানে শুধু টি শার্ট ডিজাইন নিয়েই কাজ করবে, আর কোনো ডিজাইন করবে না, এটা হ্যাঁ, বলছিল সমস্যা নেই, হয়তো। সমস্যা নেই, সমস্যা নেই। আমি ওইটাই বলতেছি যে আপনারা যখন কাজ করবেন, আপনি একটা প্রোফাইল থেকে যেহেতু 4টা গিগ দেওয়া যাবে, এবং আপনি আপনার কম্পিউটার থেকে একটা প্রোফাইল, একটা ডিভাইস থেকে একটাই প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আপনি হজবরল সব বিষয়ের উপরে গিগ দিবেন না। আপনি মার্কেট প্লেস চায় না আপনি বিভিন্ন বিষয়ের উপরে কাজ করেন। মার্কেট প্লেস চায় আপনি স্পেসিফিক একটা নিশের উপরে কাজ করেন, যেটাতে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ওই বিষয়ের উপরে এক্সপার্ট। হ্যাঁ, আপনি যখন 4টা বিষয়ের উপরে, 4টা টপিকের উপরে গিগ দিবেন, তখন মার্কেট প্লেস আপনাকে ভ্যালু দিবে না। কারণ হচ্ছে ওরা চায় ডেডিকেটেড পার্সন, ওরা চায় ডেডিকেটেড ফ্রিল্যান্সার, ওরা চায় এমন মানুষ যে হচ্ছে একটা বিষয়ের উপরে খুব বেশি দক্ষ। এই ধরনের মানুষ ওরা চায়, কারণ মার্কেট প্লেসে এখন কম্পিটিশন অনেক বেশি। মার্কেট প্লেসে আপনি আহ, ধরেন নতুন হিসেবে খুব সহজে একটা জায়গা করে নিতে পারবেন না। এই জন্য আপনাকে হজবরল অনেক টাইপের গিগ দেওয়া যাবে না। আপনি এক বিষয়ের উপরে গিগ দিবেন। ঠিক আছে? টি শার্ট ডিজাইন হলে 4টে ডিজাইনই, 4টা গিগই আপনি দিবেন টি শার্ট ডিজাইনের উপরে। এটা আমার পরামর্শ। অন্যরা কিভাবে পরামর্শ দেয় আমি জানি না, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আপনারা অবশ্যই একটা বিষয়ের উপরে গিগ দিবেন। সেটা 4 ধরনের ডিজাইনের উপরে স্যাম্পল হতে পারে। 4টা সার্ভিস, আপনার 4টা গিগে 4 ধরনের সার্ভিস হতে পারে। ধর টি শার্টের মধ্যে একটা গিগ দিলেন হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, একটাতে দিলেন হচ্ছে অ্যানিমেশন টাইপের, হুম, ওই কার্টুন টাইপের ছবি টবি দিয়ে গিগ দিলেন। একটাতে দিতে পারেন ধরেন জার্সি ডিজাইন, একটাতে দিতে পারেন ধরেন ট্রেন্ডি ডিজাইন, বিভিন্ন ধরনের মোটিভেশনাল টেক্সট মেক্স দিয়ে আপনি ধরেন ডিজাইন ডিজাইন করেন। হ্যাঁ, এই ধরনের হতে পারে। এইভাবে আপনি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন দেন। এবার ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি আহ, দিবেন আপনার প্রোফাইলে। তখন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন টাইপের আছে, যেমন হচ্ছে প্রোডাক্ট ম্যানিপুলেশন নিয়ে আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছবি আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন এই যে এরকম। এই দেখেন, খেয়াল করেন, এই যে এই টাইপের ডিজাইন সোশ্যাল মিডিয়া, এই ধরনের এই অ্যাডভার্টাইজের জন্য এই ধরনের ডিজাইন হয় না? এই যে এই ধরনের, এই যে এই টাইপের ডিজাইন দিয়া দরকার, ধরেন যে একটা গিগ দিলেন। হ্যাঁ, আর একটা গিগ দিলেন আম, ধরেন স্যার এইটা ম্যানিপুলেশন করে কি মাইক্রো স্টক সাইটে আপলোড দেওয়া যাবে? সবই করা যাবে। যেগুলো প্রোডাক্ট ধরেন এক ম্যানিপুলেশন। ধর আবার একটা গিগ দিলেন হচ্ছে এই টাইপের ডিজাইন, এই যে এই টাইপের। ঠিক আছে? তাহলে আপনি আপনার ভেরিয়েশন হচ্ছে, আপনি বিভিন্ন টাইপের ডিজাইন আপনি হচ্ছে আপনার বিভিন্ন গিগি দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে দিতে পারেন। আবার একটাতে ধরেন আবার হচ্ছে যদি অন্য টাইপের ধরেন প্যাকেজিং এর উপরে দিতে পারেন। হ্যাঁ, ধরেন এটাতে বেশি অ্যাড হয় না হোয়াটসঅ্যাপে, কিন্তু এখন আমি কন্টিনিউ করতে যাচ্ছি। প্যাকেজিং ডিজাইন, এবার প্যাকেজিং ডিজাইনের উপর স্যার দেখেন বিভিন্ন ধরনের আছে। ধরেন একটা হচ্ছে এই টাইপের, হ্যাঁ, একটা এই সকালে টাইপের দিক দিলেন। তারপরে হচ্ছে আহ একটা ধরেন দিলেন হচ্ছে এই টাইপের দিলেন। হ্যাঁ, সকালে তারপরে ওই লেভেল, ধরেন এই টাইপের একটা দিলেন। হ্যাঁ, আপনি এই ধরনের একটা দিলেন, তাহলে 4টা হয়ে গেল, 4 ধরনের। এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। তাহলে হবে কি, আপনার মার্কেট প্লেস আপনাকে বুঝবে যে আপনি একটা বিষয়ের উপরে খুবই পারদর্শী। তখন আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করার একটা চিন্তা ভাবনা ওদের থাকবে। বাট আপনি যখন হজবরল বিভিন্ন টপিকের উপরে ক্লিক দিবেন,
তখন আপনার প্রোফাইলটা গুরুত্ব কম পাবে। আমার পরামর্শ আপনারা বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। একদম। বুঝতে পারছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, সেটাই। তাহলে আমরা যখন গিগ ক্রিয়েট করব, এবার আসি আমি মেইন কাজে। হ্যাঁ, ধরুন আমার নিচ সিলেক্ট হয়ে গেছে, আমি হচ্ছে গিগ দিব হচ্ছে কিসের উপরে? সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে। তাহলে সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্টের উপরে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের উপরে যদি আমরা গিগ দিতে চাই, আমার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, একটা গিগ ক্রিয়েট করতে গেলে আমাকে 3টা থাম্বনেল রেডি করতে হয়। মিনিমাম 3টা, মানে 3টা না, মিনিমাম না, 3টে ম্যাক্সিমাম। একটা দেয়া যায়, সর্বোচ্চ 3টা ছবি আমি দিতে পারবো, 3টা ইমেজ অ্যাড করতে পারবো। ঠিক আছে? সেই সাথে একটা ভিডিও অ্যাড করতে পারবো। যদি আপনি চান যে আপনি একটা ভিডিও দিবেন, সেক্ষেত্রে আপনার সার্ভিস রিলেটেড আপনি একটা শর্ট ভিডিও দিতে পারেন গিগের মধ্যে। ঠিক আছে? ওইখানে এক্সপ্লেন করবেন যে আপনি আসলে কি দিবেন, কেন করতেছেন, আপনি কেন আপনি কেন আপনাকে অর্ডার করা হবে, মানে আপনাকে অর্ডার করলে ক্লায়েন্টরা কি পাবে, কি সার্ভিস দিবেন না দিবেন, এইসবের উপরে সুন্দর করে একটা শর্ট ভিডিও ইংলিশে আপনি চাইলে দিতে পারেন। এটা করতে পারেন। বাট আপনার কাছে যদি মনে হয় যে না, আপনি ভিডিও অ্যাড করবেন না, বা ভিডিও অ্যাড করবেন, এটা আপনি যখন সার্চ করবেন, ধরেন আমি যদি সার্চ করি, আমি এখানে সার্চ করলাম সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করছি কি, হ্যাঁ সোশ্যাল মিডিয়া সার্চ করছি, এইখানে যে গিগুলো আছে, এই দেখেন, এই দেখেন, এই ধরেন এটা ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন করার আগে আপনি একটা কাজ করুন, এখানে আগে দেখবো যে আহ, কারা কেমন। যেমন এখানে 1K, হ্যাঁ, মানে 1000+ রিভিউ আছে এই গিগের উপরে। তাহলে আমি এটাকে ওপেন করতে পারি, এটা ভালো হবে। ওপেন করলাম, তারপরে ধরেন এটা, এটা ওপেন করলাম। হুম, এভাবে ভালো ভালো কিছু গিগ আপনাকে ওপেন করতে হবে। হ্যাঁ, মানে অ্যানালাইসিস করার জন্য যে তারা আসলে কিভাবে তাদের প্রোফাইলটাকে সাজাইছে, তারা কিভাবে তাদের গিগ গুলাকে সাজিয়েছে, কিভাবে তারা লিখছে সবকিছু, এটা ওপেন করবেন। ওপেন করলেন, ওপেন করার পরে মানে আপনি কাজ যখন করবেন তখন অ্যানালিসিস করতে হবে। দেখেন আমি যে গিগটা ওপেন করলাম, সেটাতে দেখেন এই প্রোফাইলে 1734টা রিভিউ আছে। খেয়াল করেন। ওয়েট, হ্যাঁ 1734টা রিভিউ আছে। সে লেভেল টু সেলার, তার অর্ডার বর্তমান সময়ে এই গিগে 13টা অর্ডার পেন্ডিং আছে। এখন 13টা অর্ডার পেন্ডিং আছে। আমরা যেটা দেখব, দেখেন আমরা যখন গিগ দিতে যাচ্ছি, প্রথমে আমার কি যাচ্ছে দেখেন, এখানে কয়টা স্টেপ আছে। গিগ পাবলিশ করার স্টেপ কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টা স্টেপ পার করতে হবে আমাকে। তাহলে একটা গিগ দেয়া কি ছোটখাটো কোনো বিষয়? সহজ কোনো বিষয় আসলে? সহজ কোনো বিষয় না। আপনাকে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিতে হবে। গুছানোর জন্য আপনাকে এইভাবে সবার আগে হচ্ছে কিছু প্রোফাইল ওপেন করতে হবে। যারা, মানে কিছু গিগ হচ্ছে আপনাকে ওপেন করতে হবে যেগুলোতে যারা ভালো পারফর্ম করতেছে। হ্যাঁ, ভালো ভালো প্রোফাইল গুলাকে একটু দেখে দেখে ওপেন করতে হবে, এবং ওদের ওখান থেকে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে আপনি আসলে কিভাবে কি করবেন। এইটা আমি আপনাকে বলে দিলাম। এখন যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে প্রথম যেহেতু আপনি গিগ দিচ্ছেন, গিগ দিতে গেলে আপনাকে কি কি লাগবে খেয়াল করেন। এখানে হচ্ছে প্রথমে লাগতেছে গিগ টাইটেল। আপনাকে একটা টাইটেল অ্যাড করতে হবে। কথা বলবেন না এখন। এটা গিগে টাইটেল দিতে হচ্ছে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে, এটা তো সিলেক্ট করতেই পারবেন। বাট আপনাকে যেটা লাগতেছে সেটা হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেলটা আপনি কি দিবেন? এখন গিগ ওপেন করতে গিয়ে যদি চিন্তা করেন যে আপনি আসলে কি গিগ টাইটেল দিবেন, তার মানে আপনি প্রস্তুত হন নাই এখনো। আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আপনি যখন গিগ ক্রিয়েট করবেন, এটার জন্য গিগ টাইটেল লিখবেন। এই গিগ টাইটেলটা আগেই আপনাকে সিলেক্ট করতে হবে, আগেই আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি আসলে গিগ টাইটেল কি দিবেন। এটা বিভিন্ন ধরনের গিগ অ্যানালিসিস করে আপনাকে উদ্ধার করতে হবে। কিভাবে? অথবা আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। ও আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবে। আপনি যখন বলে দিবেন যে আপনি ফাইবারে একটা গিগ দিবেন এই বিষয়ের উপরে, তখন সে সুন্দর করে অ্যানালিসিস করে আপনাকে কিন্তু টাইটেল, ট্যাগ, হ্যাঁ, তারপর ডিসক্রিপশন, সবকিছু সুন্দরভাবে তাকে আপনাকে সাজিয়ে দিবে। আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। ঠিক আছে? এটা করতে পারেন। এখন তো সহজ হয়ে গেছে, আপনি এটা করতে পারেন। এবং হুবহু চ্যাট জিপিটি থেকে কপি করে না ইউজ করে, সেটাকে আবার আপনি চাইলে একটু হালকা পাতলা এডিট করে কাটছাট করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? বাট হুবহু কাউকে কপি পেস্ট করা যাবে না। ক্লিয়ার?
এবার এটা করার জন্য ধরেন আপনি হচ্ছে টাইটেল, এই টাইটেলটা আপনি কি করবেন, আপনি অ্যানালাইসিস করে কিভাবে এগুলোকে সংরক্ষণ করবেন, আপনি একটা ওয়ার্ড ফাইল করবেন, হ্যাঁ, এক্সেল বা আপনি নোটপ্যাড কোড ইউজ করতে পারেন। সেইখানে আপনি হচ্ছে আগেই একটা গিগ টাইটেল সুন্দর করে অ্যানালাইসিস করে বের করে নিয়ে এসে, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনারা ভালো করে জানেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে হচ্ছে আপনি সবকিছু কিভাবে করবেন, এগুলো আসলে আপনাদের একটা আগাম একটা ধারণা, এবং এসইওর যে একটা ব্যাপার স্যাপার আছে, এসইও সম্পর্কে হয়তো আপনারা একটু জেনেছেন। এসইও মানে পারফেক্ট এসইও আসলে কেমন, কিভাবে এসইও করলে আপনার সবকিছু ঠিক থাকবে, ওইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনি হচ্ছে কি করবেন, একটা গিগ টাইটেল আগেই সুন্দর করে লিখে রাখবেন নোটপ্যাডে। তারপরে হচ্ছে এটা লিখে রাখবেন। এরপরে হচ্ছে এখানে ধরেন আমি এখানে দিলাম, ও তার আগে ওই যে তিনটে ইমেজের কথা যেটা বললাম, হ্যাঁ, ভিডিও আপনি দিতেও পারেন না দিতেও পারেন, এটা অপশনাল, বাট তিনটা ইমেজ আপনার লাগবে। ওই ইমেজের সাইজ হচ্ছে, একটা হচ্ছে 1280 বাই, দেখি এটাতে যাইতে পারবো না, আচ্ছা 1280 বাই 769 মেবি, দেখি ফাইবার ইমেজ সাইজ কত সাজেস্ট করে, এই তো দেখছেন, 1280 বাই 769 পিক্সেল, 300 DPI রেজুলেশন দিয়ে আপনি হচ্ছে ইমেজ তৈরি করবেন। এই সাইজের আর্টবোর্ড নিয়ে আপনি ইমেজ তৈরি করবেন, কথা বুঝছেন? তাহলে ওইটা হবে পারফেক্ট ছবি, মানে থাম্বনেল। এবার তিনটা ইমেজ যখন বানাবেন, ওই তিনটা ইমেজ আপনি কেমন রাখবেন দেখেন, এই যে দেখেন কি করছে এইখানে, কি বলছে, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট, মানে সে হচ্ছে ক্যানভা দিয়ে বানাবে বা ক্যানভায় করবে, এটা সে বলে দিছে যে ক্যানভা দিয়ে বানাবো, সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট অ্যান্ড টেমপ্লেট তৈরি করে দিব। এটা কিছু স্যাম্পলও সে রাখছে যে এইগুলো হচ্ছে আমি করে দিতে পারবো, বা এই টাইপের ডিজাইন আমি আপনাদেরকে করে দিতে পারবো। স্যাম্পল রাখছে 12টা না 9টা, আর হচ্ছে এখানে এটা লিখে রাখছে, এর বাইরে কিন্তু তেমন কিছু নেই, এখানে লাইক আর এখানে লাভ দিয়ে রাখছে, সেটা এডিশনাল, এটা আপনি দিতে পারেন না দিতে পারেন। দেখেন এখানে তিনটা ইমেজ শেয়ার করছে, এখানে একটা, এখানে আরেকটা আছে, এখানে আরো কিছু স্যাম্পল রাখছে, পরের ইমেজে আরো কিছু স্যাম্পল রাখছে। এই হচ্ছে তার গিগের ইমেজ, তাই না? এবং সে কিন্তু দেখেন কাজগুলা করছে, প্রত্যেকটা কাজ সুন্দরভাবে কাজগুলা করে সুন্দর করে প্রেজেন্ট করছে। এছাড়া কিন্তু কিছুই নাই, দেখেন তার 13টা অর্ডার পেন্ডিং আছে, তার মানে কি মার্কেটে কাজ আছে না অনেক, মার্কেটে অনেক কাজ আছে, আপনি চাইলে এই বিষয়ের উপরে কাজ করতে পারেন। এখন তার ধরেন এই যে বেসিক, মানে হচ্ছে বেসিক প্যাকেজে $5, স্ট্যান্ডার্ড প্যাকেজে 15, প্রিমিয়াম প্যাকেজে 30, আমি যদি অ্যাভারেজ 15 বা 10 করে ধরি, 130, মানে এখানে 13টা অর্ডার মানে $120-30 অর্ডার তার পেন্ডিং আছে, ঠিক না? তাহলে সে ভালো টাকা ইনকাম করতেছে খুব স্বাভাবিকভাবেই। আচ্ছা, তার কথা বাদ দিলাম, এখন আমরা দেখি, তাহলে টাইটেল আমরা লিখে রাখবো। এখানে হচ্ছে যখন দিই, ধরেন আমি এখানে যদি দিই আই উইল ডু ডিজাইন, ধরেন এইটা লিখলাম। এখন এখানে আবার লেখার সময় একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে দেখেন এখানে ম্যাক্সিমাম 80টা ক্যারেক্টার লিখতে পারবো, আর 50টা সর্বোচ্চ 50টা ক্যারেক্টারে আপনি টাইটেল লেখার চেষ্টা করবেন। এটা টাইটেলটা যত ছোট হবে, হ্যাঁ, তত ভালো। আর টাইটেল যখন বড় হয় তখন সেটা খারাপ, ঠিক আছে? বলে দিলাম আপনাদেরকে, টাইটেল লিখবেন ছোট করে। তারপরে ধরেন এখানে এখন আমি দিলাম গ্রাফিক্স এন্ড ডিজাইন, যেহেতু এটা গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এন্ড ডিজাইন, এখানে সাব ক্যাটাগরি দিব, আহ, দেখি আছে কিনা, পোস্টার ডিজাইন, ব্রেশিয়ার, ফ্লেয়ার, বুক, প্যাকেজিং, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখছেন, এই সোশ্যাল মিডিয়া সিলেক্ট করলাম করে এইখানে, এরপরে কি আসলো, এখানে সার্ভিস টাইপ, সিলেক্ট সার্ভিস টাইপ, সিলেক্ট সার্ভিস টাইপ কি দিব এখানে, সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার, এই তো এটা দিব, দিলাম, দিয়ে এখানে হচ্ছে টাইপ, কি টাইপের,
সোশ্যাল মিডিয়া, এটা দিলাম, সোশ্যাল মিডিয়া কোর্সেল। তারপরে প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মের জন্য দিব, আমি যে গিগটা এখন দিচ্ছি সেটা আসলে স্পেসিফিক কোন প্ল্যাটফর্মে আমি সার্ভিসটা, মানে কোন প্ল্যাটফর্মের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। সোশ্যাল মিডিয়া তো অনেক আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, অনেক আছে। এখান থেকে আমি ফেসবুকের জন্য, তাহলে ফেসবুক ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম দিলাম। হ্যাঁ, ওখানে লিঙ্কডইন, এ তো চাইলে যে কটা দিতে পারি সব কটাই দিতে পারবো, ঠিক আছে, ধরেন দিলাম। এগুলোর উপরে আমি দিব, সবগুলোর উপরে দিব। তারপর ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে আমি হচ্ছে ডিজাইন করব। হ্যাঁ, ধরেন আমি যদি কেউ বাংলা সোশ্যাল মিডিয়া চায় তাহলে বাংলা দিতে পারেন। ইংলিশ তো অবশ্যই দিবেন, ইংলিশ দিবেন। ও, দুইটার বেশি অ্যাড করা যাবে না, এখানে সর্বোচ্চ দুইটা, তাহলে বাংলা ইংলিশ দুইটা দিলাম। যদি কোনো বাংলাদেশি ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রে বাংলাদেশি ক্লায়েন্টও দিতে পারি। অথবা আপনি যদি মনে করেন যে না, বাংলাদেশি দিবেন না, না দিয়ে আপনি হচ্ছে ফেমাস যে ল্যাঙ্গুয়েজ, ধরেন আপনি ফ্রেঞ্চ বা ডাচ বা স্প্যানিশ দিতে পারেন। ধরেন আমি ফ্রেঞ্চ দিলাম। হ্যাঁ, যে ফ্রান্সিস ভাষায় আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করে দিব। কারণ ফ্রান্সিস ভাষার লোকেরা, এই টাইপের লোক অনেক পাওয়া যায় তো বিশ্বে, এই জন্য হচ্ছে এই টাইপের ডিজাইনও আপনি করে দিতে পারেন। চ্যাট জিপিটি ল্যাঙ্গুয়েজ মানে হেল্প টেল্প নিয়ে ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে আপনি হচ্ছে চাইলে এগুলোকে ব্যবহার করে করতে পারেন। দিলাম, দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে কি আসতেছে, সার্চ ট্যাগ। তার মানে আপনাকে এবার কিছু ট্যাগ সিলেক্ট করে দিতে হবে। এখানে কি বলছে, ম্যাক্সিমাম 5টা ট্যাগ আপনি দিতে পারবেন, যেটা লিখে সার্চ করলে আপনার গিগটা তাদের কাছে শো করবে। এই টাইপের কিছু ট্যাগ আপনি লিখে দিতে পারেন। ধরেন আপনি এখানে দিলেন সোশ্যাল সোশ্যাল মিডিয়া, এখানে সাজেস্টেড যেটা আসে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজারই দিলাম, ওখানে পোস্ট, এখানে আছে মিডিয়া বা ডিজিটাল মিডিয়া, এটা দিলাম। ব্যানার দিতে পারি, এই যে ব্যানার অ্যাডস, এটা দিতে পারি, বা ব্যানার অ্যাডভার্টাইজিং বা ব্যানার ডিজাইন, এটা দিতে পারি, ব্যানার অ্যাডভার্টাইজিং। আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। এবং এখানে অটো সাজেস্টেড যেগুলো আসে সেইগুলো দিলে সবচেয়ে ভালো হয়। তারপরে ডিজাইন মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তারপর ব্যানার অ্যাডভার্টাইজিং, ডিজাইন, মার্কেটিং দিই, মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দিলাম। ধরেন 5টা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আর কিছু করতে হবে না। এখানে এই যে সেভ এন্ড কন্টিনিউ, দেখেন এটা হচ্ছে প্রথম স্টেপ। হ্যাঁ, ওভারভিউ, প্রথম স্টেপ, এখানে প্রথম স্টেপটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ করলাম। আমি কিন্তু অ্যানালাইসিস ছাড়াই করে যাচ্ছি, হ্যাঁ, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনারা অ্যানালাইসিস করে সুন্দর করে কি টাইটেল দিবেন সেটা আগে সিলেক্ট করবেন। তারপর আপনি ট্যাগ ইউজ করবেন সেটা সিলেক্ট করবেন, করে করে আপনি রেডি করবেন। দেখেন এবার সেকেন্ড স্টেপে চলে আসলো প্রাইজিং। প্রাইজিং বলতে আপনি হচ্ছে 3টা প্যাকেজ করা যায়, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। 3টা প্যাকেজ আছে। এখানে আপনি এই যে দেখেন অফার প্যাকেজ, এটাতে ক্লিক করলেন, দেন 3টা প্যাকেজ চালু হয়ে গেল। হ্যাঁ, এখানে নাম দেবেন। এইটা করার আগে, এই প্যাকেজ সাজানোর আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে এই দেখেন প্যাকেজ দেখছেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। কি করছে, বেসিকের উপরে সে হচ্ছে এখানে দেখেন বেসিকের নাম দিয়ে রাখছে ডোন্ট প্লেস অর্ডার উইদাউট কন্ট্যাক্ট। এখানে একটা সে বলে দিচ্ছে যে $5 যেহেতু, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তারপর অর্ডার দিবেন। হ্যাঁ, এটা সে লিখে রাখছে এখানে প্যাকেজের মধ্যে।
এখানেও লিখে রাখছে। তার মানে এটা হচ্ছে সে ওয়ার্নিং দিয়ে রাখছে যে ওই হুটহাট করে অর্ডার দিয়ে দেয় তো অনেকে, এটা বুদ্ধি খাটায় সে এটা করছে। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে মেইন টপিক, মানে ডিসক্রিপশন। ওয়ান হাই কোয়ালিটি ক্যান বাই এডিটেবল টেমপ্লেট উইথ ডামি টেক্স। মানে ও হচ্ছে এই $5 কি দিবে সেটা এখানে এক লাইনে লিখে নিছে। ওয়ান হাই কোয়ালিটি ক্যানভা এডিটেবল টেমপ্লেট উইথ ডামি টেক্সট এটা দিছে। এবং ডেলিভারি দিবে কয়দিনে? 5 দিনে। কি কি দিবে? ও একটা পোস্ট, টেমপ্লেট দিবে, ফ্রি টেমপ্লেট ইনক্লুড সোর্স ফাইল দিয়ে সে দিবে। তারপরে স্ট্যান্ডার্ডে কি দিবে? 3টা হাই কোয়ালিটি ক্যানভা এডিটেবল, মানে এখানে দিচ্ছে একটা, এখানে দিচ্ছে 3টা, এখানে কয়টা দিচ্ছে? 7টা। তার মানে বাকি সব ঠিক আছে, শুধুমাত্র সে সংখ্যা বাড়াইছে, তাই না? তাহলে আমরাও চাইলে কিন্তু ওভাবে করতে পারি। কিভাবে করতে পারি? এখানে নাম দিলাম ধরেন বেসিক, বেসিকে থাকলে এখানে ধরেন নাম দিলাম, বা ওই যে ওর মতো করে লিখে রাখতে পারি যে ডোন্ট প্লেস ইওর অর্ডার উইদাউট কন্ট্যাক্ট মি, এভাবে আপনি লিখে রাখতে পারেন, অথবা এখানে দিতে পারেন ধরেন এখানে আমি বেসিকে লিখে রাখলাম, বড় হাতে বি, বেসিক। এর নাম দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ডের নাম দিলাম স্ট্যান্ডার্ড, এটার নাম দিলাম বি, এভাবে নাম দিলাম। দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন ওই যে এখানে দিলাম। ধরেন আমি হয়ে গেল, ধরেন আপাতত এইটাই নিয়ে আসলাম, আমি কপি করে দিচ্ছি, আপনারা কিন্তু এটা কপি করবেন না। হ্যাঁ, আপনারা কপি করবেন না। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হচ্ছে এটা কপি করে নিয়ে আসতেছি, জাস্ট ফিল আপ করে আমরা হচ্ছে এগিয়ে যাব। ঠিক আছে, এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আরো কয়েকটা গিগ দেখবেন, দেখে অ্যানালাইসিস করে তারপর দিবেন আপনি কি সার্ভিস দিতে যাচ্ছেন, আপনি কি করতে যাচ্ছেন, সেইটা আপনি হচ্ছে এখানে লিখে রাখবেন। ঠিক আছে, ধরেন এখানে দিলাম, দেওয়ার পর এখানে ডেলিভারিটা দিব ধরেন 4 দিনে ডেলিভারি দিব। আপনি নতুন হিসেবে এখানে 4 দিন দিবেন না, আপনি একদিনই দিবেন। হ্যাঁ, এটাকেও একদিনে দিবেন, এটাও একদিনে দিবেন। যখন আপনি ভালো কাজ পাচ্ছেন, পুরাতন হয়ে গেছেন, তখন আপনি এগুলো টাইম বাড়াইতে পারেন, বাজেট বাড়াইতে পারেন, এডিট করতে পারবেন তখন। আপাতত প্রথমের দিকে এটা এডিট করবেন না। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার। জি স্যার। ওকে ওকে, তাহলে এটা দিলাম। এরপর হচ্ছে এখানে কি বলছে? নাম্বার অফ পোস্ট। আপনি কয়টা পোস্ট ডিজাইন করে দিবেন সেইটা। তাহলে আমি এখানে দিব হচ্ছে প্রথমটাতে একটা দিব, তারপরে এটাতে ধরেন 3টা দিব, এইটাতে ধরেন দিব হচ্ছে 5টা। যেহেতু এটা প্যাকেজ বড়, এই প্যাকেজে বেশি দিব। ও এখানে আবার লিখে রাখছি 3 7, তাই না? তাহলে এখানে আমি 5 দিয়ে দিলাম, 7 না দিয়ে 5, আর এখানে 3 দিছি। ওকে, এবার এখানে ফিট টেমপ্লেট, আচ্ছা দিলাম 3টাতেই। রিভিশন, কোনটাতে কয়টা রিভিশন দিব? আনলিমিটেড দিয়ে রাখবো, আনলিমিটেড, ফিড যেহেতু আমরা টেমপ্লেট কি স্যার? এইটা হচ্ছে ফিট টেমপ্লেট হচ্ছে কি আছে ফিট টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া নিয়ে তো কাজ করি নাই। এই তো, মানে আপনি যেটা কাজ করছেন সেটা হচ্ছে এডিটেবল টেমপ্লেট দিবেন, এইটাই, আর কিছু না। ডিজাইনটা মানে এখানে তো আপনি ছবি দিচ্ছেন একটা, বাট এখানে ফিট টেমপ্লেট বলতে এডিটেবল, মানে টেমপ্লেটটা আপনি দিবেন, প্রোভাইড করবেন তাকে, এইটা একটা। ঠিক আছে, স্যার মক আপ করে দিলে হবে 2-3টা? না না, আপনি 2-3টা মক আপ করে দিবেন, 2-3টা ডিজাইনই করতে হবে আপনাকে, যেটাতে 3টা দিচ্ছেন সে 3 আইটেমে ডিজাইন করবেন, 3টা ডিজাইন করবেন। ও, আচ্ছা, সোর্স ফাইল, এখানে সোর্স ফাইলও দিলেন। সোর্স ফাইল হচ্ছে ওই যে আপনার এডিটেবল ফাইল দিবেন, এটাই বলতেছে। ঠিক আছে, এখানে প্রাইজিংটা, প্রাইজিং এখানে ধরেন প্রথমটা $5 দিলেন, তারপরটা ওর মতো করেই ধরেন $5 দিলেন। এটা আপনি বললেন যে আপনি আহ, ধরেন $10 দেন, 3টা ডিজাইন দিবেন $10, একটা ডিজাইন নিলে $5, 3টা ডিজাইন নিলে $10, মানে $5 ডিসকাউন্ট। এখানে ধরেন আপনি 5টা ডিজাইন দিবেন, এখানে আপনি কম নেন, তাহলে আপনি $20 নেন, বাস একটা ডিজাইন ফ্রিতে দিবেন। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট হচ্ছে আকৃষ্ট হবে। এটা করলেন যেহেতু আপনি প্রথমবার। তারপরে এখানে এগুলো অ্যাড করার দরকার নেই, এগুলো পরে অ্যাড করবেন, এগুলো এখন দরকার নেই। আমি আগে গেলাম,
পরের স্টেপে চলে আসলাম। পরের স্টেপে কি বলছে এখানে? পরের স্টেপে এখানে এবার এই যে ডেসক্রিপশন, আমরা কি করব? এই যে দেখেন ডেসক্রিপশন কই আছে, এই যে এইটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাবাউট দিস গিগ। এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, এই পর্যন্ত এখান থেকে শুরু করে, ঠিক আছে? এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি কি করবেন, ধরেন আমি এটা আপাতত কপি করলাম। আপনারা এই ধরনের ডেসক্রিপশন কয়েকটা গিগের আগে দেখবেন, দেখে অ্যানালিসিস করবেন যে ওরা কি লিখছে, ওরা কি দিচ্ছে, কেন ওরা বেশি অর্ডার পাচ্ছে, ওদের ডেসক্রিপশনে কি লেখা আছে, হ্যাঁ, ওরা কি কি অফার দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে, ওরা কিভাবে লিখছে, এগুলো অ্যানালিসিস করে আপনি আপনার মতো করে গিগের ডেসক্রিপশনটা আগেই লিখে রেডি করবেন। ক্লিয়ার? একদম স্যার। ওকে, আমি এটাই দিলাম, ধরেন দিলাম যে আমি এটা নিয়ে আসছি, হ্যাঁ, করছি। করার পরে এখানে ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এফিকিউ সেকশন। এই যে দেখেন এফিকিউ সেকশন আছে একটা, অর্থাৎ ক্লায়েন্ট আপনার গিগে অর্ডার করার আগে ক্লায়েন্টের মনে কি ধরনের প্রশ্ন জাগতে পারে, ওই ধরনের সম্ভাব্য প্রশ্ন আপনি এখানে লিখবেন, লিখে সেই প্রশ্নের উত্তরও এখানে লিখে রাখবেন। ঠিক আছে? হয় না, আমি আপনাকে অর্ডার করলে কিভাবে করব জিজ্ঞেস করতে পারে, মানে তার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে অর্ডার করব আপনাকে, আপনি এখানে লিখে রাখলেন যে কিভাবে অর্ডার করবেন। তারপরে আপনাকে অর্ডার দিতে গিয়ে তার প্রশ্ন আসতে পারে আপনি আসলে কি কি দিয়ে ডিজাইন করেন, কোন সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আপনি এখানে লিখে রাখেন ওই প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে? এফিকিউ সেকশন তো সব জায়গায় এখন আমরা দেখে থাকি, তাই না? আপনি ধরেন এই আমি প্রোফাইলে গেলাম, এই ধরেন এখানে দেখি তার এফিকিউ সেকশনে কি আছে, দেখবেন এই দেখেন সে চারটা প্রশ্ন দিয়ে রাখছে। এই দেখেন কি লিখছে, হুইচ সফটওয়্যার উইল ইউ ইউজ টু ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট। দেখছেন আমি যে প্রশ্নটা বললাম, মিলে গেছে কথা? মিলে গেছে। হ্যাঁ, তার মানে এই ধরনের প্রশ্ন মানুষ করতে পারে যে আপনি আসলে কি দিয়ে ডিজাইন করেন, কোন সফটওয়্যারে ডিজাইন করেন, এটা প্রশ্ন আসতে পারে। তাহলে আপনি এই প্রশ্নটা যাতে অযথা আপনাকে ইনবক্সে মেসেজ করে বিরক্ত না করে, সেই জন্য আপনি এই প্রশ্নটা আপনার গিগে লিখে রাখলেন এবং উত্তরও এখানে দিয়ে রাখলেন। উত্তর এখানে দেওয়া আছে, দেখবেন এই যে উত্তর দিয়ে রাখছে ক্যানভা। তাহলে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লেখেন, ডিজাইন করেন, তাহলে লিখে রাখবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, বা অ্যাডোবি ফটোশপ দিয়ে যদি করেন বলবেন যে অ্যাডোবি ফটোশপ। হয়ে গেল। তারপর এখানে কি বলছে, উইল ইউ প্রোভাইড এডিটেবল লিঙ্ক অর ফাইল, ওই যে সোর্স ফাইল দিবেন কিনা আপনি, আপনি এখানে দিতে পারেন আই উইল প্রোভাইড ইউ হাই কোয়ালিটি সোর্স ফাইল অ্যালং উইথ অ্যান এডিটেবল লিঙ্ক টু দ্য ফাইল। দেখছেন এই প্রশ্নগুলো কমন প্রশ্ন না? আপনি কি করবেন, জি এই প্রশ্নগুলা আপনি চাইলে এই এক্স্যাক্টলি এই প্রশ্নগুলোই আপনার প্রোফাইলে রাখতে পারেন, এগুলোই কপি রাখতে পারেন। ঠিক আছে? এই ধরনের কিছু প্রশ্ন আপনি ওইখানে অ্যাড করবেন। তাহলে আমি ধরেন এইগুলোই অ্যাড করলাম কয়েকটা। আপনি আহ, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কিন্তু দেখাচ্ছি এগুলো, হ্যাঁ, আপনারা কিন্তু নিজের মতো করে করবেন। এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে রাখলাম। এই যে আবার একটা এখানে অ্যাড করবেন, করে ধরেন এইটা দিলাম। Yes, will provide you editable source. এই, হুম, ধরেন এমন লিখে রাখলাম, দিয়ে ওকে দিলাম। বুঝছেন এটা, এই সেকশনটা বুঝছেন এবার? এটা দিলাম। জি স্যার। এরকম আপনি চাইলে আরো যেরকম প্রশ্ন, যে কমন যে প্রশ্নগুলো আসে সাধারণত মানুষের মনে আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলো আপনি চাইলে এখানে লিখে উত্তরগুলো লিখে রাখতে পারেন। ঠিক আছে? এটা আমি ওকে করলাম। এবার ধরেন আমি ডিসক্রিপশনও দিছি, এটাও দিছি। এবার কোথায় আসলাম, দেখেন 4 নম্বরে আসছে। এখানে এসে কি করবেন, এইখানে এসে এবার আপনাকে এই যে অ্যাড নিউ কোশ্চেন এইখানে ক্লিক করবেন, করে এইখানে লিখে রাখবেন থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার হিয়ার
নাও write your expected design details in this requirement section. Then I will start to designing. এই যে ধরেন আমি এটা লিখে রাখলাম, দেখছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অর্ডার হিয়ার, নাও রাইট ইউর এক্সপেক্টেড ডিজাইন ডিটেলস ইন দিস রিকোয়ারমেন্ট সেকশন, দেন আই উইল স্টার্ট টু ডিজাইনিং। আমি ডিজাইন স্টার্ট করে দিব। হ্যাঁ, এইটা এইটা আপনি লিখলেন, লেখার পরে এখানে এই যে অ্যাড করে দিলেন। ঠিক আছে, এটা এটা কখন হবে জানেন? আমি এই যে এখানে রিকোয়ারমেন্টে লিখলাম না, তার মানে ক্লায়েন্ট যখন অর্ডার প্লেস করে, মানে পেমেন্ট করে ফেলে, অর্ডার কিন্তু প্রথমে যখন অর্ডার বাটনে ক্লিক করে ক্লায়েন্টরা, অর্ডার বাটনে ক্লিক করার সাথে সাথে তার কাছে আমার এই মেসেজটা চলে যাবে। অর্ডার বাটন ক্লিক করে যখন পেমেন্ট করবে, পেমেন্ট করা মাত্রই তার কাছে এই মেসেজটা চলে যাবে। তখন সেই মেসেজটা পড়বে, পড়ার পরে সে বুঝতে পারবে যে আমাকে এখন রিকোয়ারমেন্ট দিতে হবে, যে আসলে কি বানাবে সে, সেই ডিসক্রিপশনটা আমাকে দিতে হবে। তখন সে একটা বক্স পাবে নিচে, ওই বক্সে সে তার এক্সপেক্টেড রিকোয়ারমেন্টটা লিখে দিবে। বুঝতে পারছেন? সবাই আছেন? জি স্যার, বুঝতে স্যার বুঝতে পারছি। জি স্যার আছে। আচ্ছা, দেন হচ্ছে আমি এটাকে 7 কন্টিনিউ করলাম। এরপরে চলে আসলাম কয় নাম্বার, 5 নাম্বারে। এইবার এসে এইখানে হচ্ছে দেখেন তিনটা, আমি বললাম না তিনটা ইমেজ অ্যাড করা যাবে এখানে। তখন ওই যে 1280 বাই 769 পিক্সেলের, 769 পিক্সেল সাইজের ইমেজ আপনি ক্রিয়েট করবেন। এই যে দেখেন, এই রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1280 বাই 769 পিক্সেল। ঠিক আছে? স্যার, জি। আমরা তো মূলত এখন একটা গিগ পাবলিশ করতেছি, তাই না? হ্যাঁ, একটা গিগ পাবলিশ করতেছি, এটা একটা গিগ। এইবার হচ্ছে আপনি এখানে ছবি অ্যাড করবেন। এই যে ব্রাউজে ক্লিক করলেই আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন। আমি এটা ক্লিক করলাম, এই ছবি অ্যাড হয়ে গেল। এটা একটা, এটা প্রাইমারি, প্রথমে এটা থাকবে, তারপরে এটা থাকবে, তারপরে আর একটা ছবি থাকবে। এটাতে দিলাম, এইটাতে ধরেন আমি আহ আর একটা দিলাম। স্যার, একটা গিগের জন্য আমরা 3টা ছবি ছবি পোস্ট করব। বানাবেন, হ্যাঁ হ্যাঁ, আর 3টা এই ছবি ইমেজ বানাবেন। গুলো এসইও করে নেওয়া লাগতো না? হ্যাঁ হ্যাঁ, গুড 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 পয়েন্ট। আপনি এসইও করে নেবেন। এসইও করতে পারেন? না স্যার। এসইও না করতে স্যার, এটা পারে। একটু দেখাই দেন না। আরে, স্যার, ওই আপনি যে কি শিখলেন তাহলে? আমার দেখাইতে হবে কেন? এই যে ইমেজ, এই যে দেখেন ইমেজ, হ্যাঁ, এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করবেন। দেখাচ্ছি প্রপার্টিসে যেতে হবে। দেখাচ্ছি, আপনারা দেখেন, থামেন রে ভাই। কথা বলবেন না। এই যে ইমেজ, হ্যাঁ, আমি ধরেন ইমেজটা রেডি করে রাখছি, ঠিক আছে, ধরেন ইমেজ রেডি করে রাখছি। এই ইমেজে আসলাম, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করলাম, করে এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে এই ডিটেলসে আসবেন, এইখানে এসে এখানে টাইটেল অ্যাড করবেন। ঠিক আছে, টাইটেল কি অ্যাড করবেন? আপনি যে গিগ দিচ্ছেন, যে সাবজেক্টটা আপনার আছে না, আপনি যে টাইটেলটা দিচ্ছেন ওই গিগ দেওয়ার সময়, ওই টাইটেলটা এখানে লিখে দেন। ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ধরেন এটাই আমার টাইটেল। এরপরে এখানে কি সাবজেক্ট, ধরেন ওইটাই দিতে পারি, উপরটাও দিতে পারি, পোস্ট ডিজাইন, ধরেন এটাই দিলাম। তারপরে এখানে রেটিং দিবেন 5 স্টার, নিজে দিবেন 5 স্টার, দিয়ে এখানে ট্যাগ লিখবেন। ট্যাগ আপনি কি করবেন, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনারা ভালো করে জানেন ওই ট্যাগ কিভাবে ই দিয়ে এক্সটেনশন দিয়ে সুন্দর করে ট্যাগ লিখে নেওয়া যায় না সাবজেক্টের উপরে। ওইভাবে ট্যাগ লিখে নিয়ে কপি করে এখানে জাস্ট খালি পেস্ট করে দিবেন এমনি এই যে। ঠিক আছে? বুঝছেন? জি স্যার। বুঝেন নাই? জি স্যার, ট্যাগ, বুঝতে জি পারছি। ট্যাগ এখানে লিখে দিবেন। ধর আমি দিলাম হচ্ছে সোশ্যাল, স্যার, ওই যে 5টা ট্যাগ এসে গিগে দিচ্ছি, ওই 5টা ট্যাগ তো দেওয়া যায় মেবি জায়গায়। হ্যাঁ ওই পাঁচটাও দিতে পারেন, যেমন এই যেখানে এখানে একটা অ্যাড আর হয়ে গেছে। ডিফারেন্ট দিলেও তো সমস্যা নেই স্যার। না না না, কোনো সমস্যা নেই।
আপনি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে ডিপেন্ড করে এটা দিয়েই আপনি হচ্ছে সার্চ করেন, বা আপনি যদি চ্যাট জিপিটিকেও বলেন যে এটার উপরে আমাকে ট্যাগ দেন, তাহলে কিন্তু সে বেশ কিছু ট্যাগ দিয়ে দিবে। ওই ট্যাগগুলো কপি করে নিয়ে এসে এখানে বসায় দিবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আপনি দিলেন কিছু ট্যাগ, দেওয়ার পরে কমেন্টের সেকশনে ওই ট্যাগগুলো আবার এখানে দিয়ে দেন, এখানেই দিয়ে দেন, দিয়ে ওকে করেন। দিয়ে আর কাজ নেই এখানে, এগুলো দিয়ে দেন হচ্ছে আপনার আর কাজ নেই, শুধু এখানে অ্যাপ্লাই দিবেন, দিয়ে ওকে দিবেন। এখন যখন দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে আরেকবার চেক দিবেন যে ঠিক মতো হইলো কিনা, সেকেন্ড টাইম। যদি সব ঠিক থাকে তাহলে ঠিক থাকলো, আর যদি মিসিং যায় আপনি আবার ফিল আপ করবেন, পরের বার দেখবেন যে এটা ওকে হয়ে গেছে। তাহলে এসিও স্যার বুঝছেন আমি তো এটা? অথরের ওইখানেও এডিট করি এবং ওই যে কপিরাইটের ওইখানেও করি। কপিরাইটেড? কপিরাইটের ওইখানেও লিখে দেই আর কি, মানে হ্যাঁ কপিরাইটটা যে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস হয়ে গেল। তাহলে এইটুক পারবেন না করতে? জি স্যার, পারবো তো। হ্যাঁ, এইটুক করে নেবেন, 3টা ইমেজের মধ্যে এইভাবে এসিও করে নেবেন, ঠিক আছে? দেন তারপরে অ্যাড করবেন। এই কোশ্চেনটা কে করছেন? খুব ভালো কোশ্চেন করছেন তো। তাহলে এইখানে ধরেন আমি 3টা ইমেজ দিয়ে দিলাম, হ্যাঁ, 3টা ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে যে বললাম না ভিডিও দিতে পারবেন, আপনি একটা ভিডিও অ্যাড করতে পারবেন। দেন ওয়ান অনলি ভিডিও, আপনি চাইলে একটা ভিডিও এখানে অ্যাড করতে পারেন। দেওয়ার পরে এখানে 7 কন্টিনিউতে গেলাম, কি বলছে, ও এইখানে টিক মার্ক দিতে হবে, দিয়ে 7 কন্টিনিউ। এইখানে আসার পরে এবার দেখেন ফাইনালি কিন্তু লাস্ট সেকশনে চলে এসেছি, পাবলিশ। এখানে কি বলছে, ইউ আর অলমোস্ট দেয়ার। আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার গিগটা পাবলিশ হয়ে যাবে, বুঝছেন? জি স্যার। বাট আমি কিন্তু পাবলিশ করতেছি না, এখানেই শেষ করতেছি। এই সেকশন আমি বুঝতে পারছি বিষয়গুলা এখানে সবকিছু। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। পারবেন না করতে? জি স্যার, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, চেষ্টা করতে হবে, এবং যদি কোথাও আটকে যান, কোথাও না বুঝতে পারেন, আমাকে ক্লাসে নক করবেন অবশ্যই, আমি স্যার একটা অবশ্যই। কোয়েশ্চেন ছিল। জি। মনে করেন আমি গিগটা পাবলিশ করলাম, এই গিগটা পাবলিশ করার পরেও কি গিগ এসইও করা যায়? অনেকে না বলে না, যে গিগ গিগ এসইও এসইও করতে করা হয় না। যায় কেমনে? এটা আবার কেমন কথা? গিগ তো পাবলিশ করে ফেলেন, এটাকে আর এসইও করবেন কিভাবে? না, মানে র্যাঙ্ক করানোর বিষয়টা আসলে কি, যেগুলো না না করছে না এগুলো না না করলে কি র্যাঙ্ক হবে নাকি? না না না, মানে শুনেন শুনেন, এগুলো ভুল কথা। এগুলো যারা বলে এগুলো ভুল কথা। শুনেন, আপনি যখন গিগ পাবলিশ করে ফেলবেন, এরপরে আপনার আর কোনো কাজ নাই। যা করতে হবে গিগ পাবলিশ করার আগেই করতে হবে। এটা আপনাকে যা যে আপনি এটাকে নিয়ে হচ্ছে আপনার ডিসক্রিপশন যখন লিখবেন, হ্যাঁ। এসইওটা তো আহ, আপনারা কি ধরনের কথা বলেন এগুলো বুঝলাম না। গিগ কি এসইও পাবলিশ করার পর তো এসইও করা যায় না, এটা কিভাবে এসইও করা যায়, কি বলতে পারবেন? আর মানে স্যার উনি আপনার বুঝাইতে চাইছেন এসইও হচ্ছে যে যা গ্রুপটা করার যাতে র্যাঙ্কে আসে সেটা, এটা মানে বলতে চাচ্ছে স্যার, মানে ওই বিষয়টা তো যাক ভুল কোশ্চেন হয়েছে। মানে গিগটাকে মানে র্যাঙ্ক করানো কি, যেগুলো আপনি মানে দেখাইছেন এইগুলো করলে কি আমার গিগ মানে অটোমেটিক্যালি র্যাঙ্ক হবে নাকি অন্য কিছু আর করতে শুনেন, হবে? গিগ র্যাঙ্ক করার বিষয়টা আসলে ফাইবারের বলেন আর যে কোনো মার্কেট প্লেসের কথাই যদি বলি আমি, মার্কেটে নিজস্ব কিছু অ্যালগোরিদম সিস্টেম আছে, ওদের নিজস্ব কিছু নিয়ম কারণ আছে, ওরা নিজস্ব সিস্টেমে চলে। আপনি চাইলেও আপনার প্রোফাইলের গিগকে র্যাঙ্ক করাইতে পারবেন না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। যারা বলে এগুলো আসলে কখনই কাজে দেয় না। আপনার দায়িত্ব হচ্ছে আপনার কোয়ালিটিফুল কাজ করা, আপনার দায়িত্ব হচ্ছে মার্কেট প্লেসে নিয়মিত অ্যাক্টিভ থাকা, আপনার দায়িত্ব হচ্ছে মার্কেট প্লেসে পূর্ণাঙ্গভাবে ডেডিকেটেড ভাবে সময় স্পেন্ড করা, এছাড়া কিছুই না। জি স্যার, বুঝতে পারছি। মানে মেইন কথা হচ্ছে মার্কেট প্লেসে আপনাকে বুঝাইতে হবে যে আপনি এই ফাইবারে আপনার জীবন, আপনার প্রাণ, আপনার কেরিয়ার, এইটা যদি আপনি ফাইবারকে বুঝাইতে পারেন, আপনার কিছু লাগবে না, বুঝছেন? আর জি গিগ স্যার। পাবলিশ করার আগ পর্যন্ত ওই যে ডিসক্রিপশন আছে না, এই যে দেখেন, আপনার এসইও তো হবে এইখানে। ও, আপনি যখন গিগ পাবলিশ করছেন, এই যে ডিসক্রিপশন লিখতেছেন, আপনার একই ওয়ার্ড, আপনি যে মেইন কিওয়ার্ডটা, সেই মেইন যে কিওয়ার্ড, হ্যাঁ, সেই কিওয়ার্ডটা আপনি একবার থেকে দুইবার, সর্বোচ্চ দুইবার ব্যবহার করতে পারবেন এখানে, তখন আপনার এসইওটা পারফেক্ট হবে। এগুলো নিয়ে তো আপনাদের ভালো ক্লাস হওয়ার কথা, আপনারা ভালো বোঝার কথা আমার চেয়ে।
আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করছেন, দেন এটা এসইও হয়ে যায়। এটাকে আর অন্যভাবে এসইও করা যায় না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ওই যে টাইটেল, তারপরে কিওয়ার্ড, হ্যাশট্যাগ, এগুলো আপনারা নিজেদের মতো করে রিসার্চ করে নিয়ে এসে ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। এরপরে যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পরে আপনার আর কোনো দায়িত্ব নাই। তখন হচ্ছে ফাইবার নিয়ে বসে থাকা, অনলাইন থাকা, অ্যাক্টিভ থাকা, এছাড়া এর বাইরে আর কোনো কাজ নেই আপনার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আজকে আর প্রশ্ন নিব না। যদি কোনো প্রশ্ন থাকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এই প্রশ্নগুলো নিব, আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় পড়েন নাকি? জি স্যার, ঘুমাবো স্যার। স্যার একটা হচ্ছে আপনার ওই টেক্সটটা একটু বাঁকা করতে পারতেছিলাম না, আমি কাগামিকাল আজকে করবেন আর স্যার। আজকে আর আলোচনা করব না।